ওকে ফাইন। সো এখন আমরা দেখি আমাদের আর কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো মোটামুটি এটা ছিল আমাদের কাজ। তো এখন আপনারা যে কাজটা করবেন 5 মিনিটের একটা কাজ করবেন, আপনাদেরকে আমি কাজ করতে দিব। যে ধরেন আমি আপনাদের সাথে একটু আলোচনা করি আর কি, এখন তেমন কোনো কিছু নেই, নর্মাল আলোচনা। আপনার যদি কেউ খাতা কলম থাকে খাতা কলম নিয়ে বসেন, কারোর সামনে যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপে একটা নোটপ্যাড ওপেন করে নেন। খুবই ইজি, এই জিনিসগুলো লাগবে, কালকে থেকে এই জিনিসটা লাগবে আর কি। হ্যাঁ, একটু ওপেন করে নেন। ওপেন করা হলে আমাকে একটু জানান। ওপেন করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে, একটু খাতা কলম রাখেন, এই এই বিষয়গুলো একটু মজার আর কি। হ্যাঁ, এগুলো দরকার হবে। আচ্ছা, এখন ধরেন আপনারা তো সবাই ব্লগ ওয়েবসাইট তৈরি করছেন, তাই না? একটা ব্লগ ওয়েবসাইট কীভাবে কাজ করে এটা তো আপনারা আশা করি জানেন। গুড। আচ্ছা, এখন বলেন একটা ব্লগ ওয়েবসাইটে কী কী থাকে? আমাকে কেউ একজন বলেন যে একটা ব্লগ ওয়েবসাইটে কী কী থাকে। না না, ওগুলো বাদ। ব্যানারটা মেইন টপিক, মানে লাইক পোস্ট, তারপরে ইউজার, মানে কী কী থাকে আর কি, এগুলো আর কি। হ্যাঁ, পোস্ট। আচ্ছা ঠিক আছে, কেউ একজন নোট ডাউন করতে থাকেন, মানে লুবনা আপু যেগুলো বলতেছে। পোস্ট থাকে, নোট ডাউন করেন। তারপর কি থাকে আপু? কমেন্টস থাকে। হ্যাঁ, তারপর ইউজার থাকে, কারা কারা পোস্ট করছে, ইউজার্স। ইউজার্স থাকে। হ্যাঁ, তারপর হ্যাঁ, আচ্ছা থাক, আপাতত লাগবে না, আপাতত এই তিনটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আমরা কি কি পেলাম? আমরা ইউজার পেলাম, যে ইউজার থাকে। না না, সাইট নেম টাইটেল এগুলো আপাতত দরকার নেই, থাক, মানে এগুলো থাক আপাতত, এগুলোই আমার চলবে, তিনটা হলে চলবে, ঠিক আছে? তাহলে হচ্ছিল কী কী থাকা পসিবল, একটা হচ্ছিল আমাদের ইউজার থাকা পসিবল, একটা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট। হ্যাঁ, পোস্ট পসিবল, একটা হচ্ছিল কমেন্টস পসিবল। এখন ধরেন আমরা এই তিনটা নামে তিনটা টেবিল ক্রিয়েট করে ফেললাম। ওকে, একটা টেবিলের নাম থাকলো আমাদের ইউজার্স, একটা টেবিলের নাম থাকলো আমাদের পোস্টস, একটা টেবিলের নাম থাকলো আমাদের কমেন্টস। ওকে, তো ফার্স্টে আমি ইউজার টেবিলের যদি ইনফরমেশন নিয়ে আলোচনা করতে চাই, এখন বলেন যে এই ইউজার টেবিলে কী কী ইনফরমেশন থাকা পসিবল, মানে একটা ইউজারের কী কী ইনফরমেশন সাধারণত একটা ব্লগ ওয়েবসাইটে থাকে। কে একজন বলেন, সমস্যা নেই, আন্দাজেই বলেন, সমস্যা নেই, আমরা নিজেরা আলোচনা করে ঠিকঠাক করে নিব, সবাই সবার অভিমত দেন। একজন বলেন। আচ্ছা দাঁড়ান, কি আপনি কি পোস্ট নিয়ে বলতেছেন আলমিন ভাই? আচ্ছা পোস্টে, আচ্ছা ঠিক আছে, প্রথমে কি থাকবে? আচ্ছা টাইটেল থাকবে, নোট ডাউন করেন মাহমুদুল ভাই, টাইটেল। তারপর ডেসক্রিপশন, তারপর আচ্ছা, তারপর হচ্ছে ডেট থাকবে, কবে পোস্ট করা হয়েছে। আর আচ্ছা, একটা ইউজারের ইনফরমেশন থাকবে, কোন ইউজার পোস্ট করছে। হ্যাঁ, আর কোন ক্যাটাগরিতে পোস্ট করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা টেবিল বানান, ক্যাটাগরি নামে আরেকটা টেবিল দিয়ে দেন। সো মোটামুটি এই ইনফরমেশনগুলো। আরেকটা জিনিস থাকবে, মিস করছেন, পোস্টের থাম্বনেইল ইমেজ। থাম্বনেইল ইমেজ, পোস্টের ইমেজ। আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসগুলো একটা পোস্ট টেবিলে থাকা পসিবল, আমরা নোট ডাউন করে ফেলছি। ওকে, আচ্ছা এখন ইউজারের ইনফরমেশনগুলো কী কী থাকতে পারে আমি বলি। একটা ইউজারের নাম থাকতে পারে, স্বাভাবিক। ইউজারের ডেট অফ বার্থ থাকতে পারে, এটা স্বাভাবিক। ইউজারের ফার্স্ট নেম সেকেন্ড নেম মানে লাস্ট নেম করে দিতে পারেন, মানে সিঙ্গেল নাম না নিয়ে, বা ইউজার নেমও রাখতে পারেন, যে যেভাবে আর কি স্টোর করে রাখে আর কি। ইউজার একটা ফটো থাকতে পারে, ইউজারের কন্ট্যাক্ট নাম থাকতে পারে। সো এগুলো হচ্ছে আমাদের ইউজার টেবিল থাকতে পারে। আচ্ছা, তেমনি কমেন্টও এসে থাকতে পারে। সো আপনাদের যেটা হোমওয়ার্ক দিব আমি, সেটা হচ্ছিল এই একটা ব্লগ ওয়েবসাইট আপনারা রিসার্চ করবেন আজকে। এই হোমওয়ার্কটা আমাকে দিতেই হবে ভাই, এটা যেন আপনারা মিস করেন না প্লিজ। 10 মিনিটও লাগবে না আপনাদের, আমি বলে দিচ্ছি। আপনারা একটা ব্লগ ওয়েবসাইট, বিভিন্ন ব্লগ ওয়েবসাইট সার্চ করবেন, সার্চ করে কী কী টেবিল থাকা পসিবল, লাইক যে এখানে 4টা টেবিলের নাম, 3টা টেবিল নাম অলরেডি হয়ে গেছে। যে একটা টেবিল আমরা ইউজার নামে একটা টেবিল রাখতে পারি, পোস্ট নামে একটা টেবিল রাখতে পারি, কমেন্ট নামে একটা টেবিল রাখতে পারি। আর একটা ধরেন আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে ক্যাটাগরি, CATEGORY, ক্যাটাগরি একটা টেবিল হতে পারে। এটা হচ্ছে টেবিল। আর টেবিলের মধ্যে কী কী ইনফরমেশন থাকতে পারে সেটা নিয়ে অলরেডি আমরা দুইটা নিয়ে আলোচনা করে ফেলছি। তো আপনাদের যেটা কাজ, সেই কাজটা হচ্ছিল এখন আপনার 5 মিনিটের, আপনাদের 10 মিনিট দিলাম আমি এখনই। হোমওয়ার্ক না, হোমওয়ার্ক আপনারা জমা দেন না আমাকে, আমি জানি। আপনারা একটা কাজ করেন, আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আপনারা এই জিনিসগুলো সামহাও নোট ডাউন করেন, নোট ডাউন করে আমাকে একটু দেখান বা আমাকে একটু পাঠিয়ে দেন। সেটা হচ্ছিল এই 4টা টেবিলের নাম, আর এই 4টা টেবিলের মধ্যে যেসব জিনিস থাকা পসিবল সেই জিনিসগুলো এখন তৈরি করে ফেলেন। 4টা টেবিল বলে দিলাম, টেবিলের মধ্যে কী কী ইনফরমেশন আপনারা রাখতে চান সেইগুলো। অবশ্যই এক একজন এক এক টাইপের ইনফরমেশন রাখতে চাইবেন, বাট যার যেটা ইচ্ছা আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওপেন বুক, ওপেন এক্সাম। আচ্ছা, আলম ভাই লাঞ্চ করতে, আচ্ছা সমস্যা নেই, আপনি 2 মিনিট পরেই করেন, লাঞ্চটা শেষ করে তারপরে কন্টিনিউ করেন। যারা লাঞ্চ করতেছেন না তারা একটু এই জিনিসটা একটু করে ফেলেন, নোট ডাউন করেন, নোট ডাউন করে আমাকে একটু বলেন যে ভাই এইটা বলছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 আইটেম থাকবে ভাইয়া? পসিবল হবে না, আমার এখানে কারেন্ট নাই, আমি পরে দিব। কারেন্ট নাই, আচ্ছা সমস্যা নেই, আপনি নোট ডাউন করে রাখেন, আমি আপনাকে মুখে জিজ্ঞেস করবো। সমস্যা নেই জয়পাল ভাই। হ্যাঁ লুবনা আপু, মানে ইউজার, হ্যাঁ হ্যাঁ, আপনি আসলে টেবিল তো হলো, এখন টেবিলের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে? যেমন আমি ইউজারে এই একটা ডেমো দিছিলাম না স্টুডেন্টের জন্য, যে কলামের এই 7টা 8টা কলাম দিলাম, তো এরকম পোস্টের জন্য কি কি হতে পারে আমরা আলোচনা করছি, আলামিন ভাই বলছে, আবার আমি নেমের জন্য বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটি জাস্ট ফেলে, হ্যাঁ হ্যাঁ এটি। আরে জানেন না, আপনার আন্দাজেই লেখেন যে কি কি ইনফরমেশন আপনি রাখতে চান, আপনি যেটা রাখতে চান সেটাই লেখেন। যেমন আমি এই যে আমার ইউজারের জন্য কি কি ইনফরমেশন রাখতে চাই আমি এখানে লিখে ফেলছি। এইভাবে এইভাবে লেখেন যে আপনি একটা ইউজারের কী কী ইনফরমেশন, ধরেন আপনারই একটা ওয়েবসাইট আপনি বানাচ্ছেন, ব্লগ ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে একটা ইউজারের প্রোফাইলে কী কী ইনফরমেশন রাখতে চান আপনি শুধু এটা লেখেন, তাহলেই হবে। আবার ধরেন আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানাচ্ছেন, এখানে একটা পোস্ট হবে, পোস্টে কী কী ইনফরমেশন থাকবে জাস্ট খালি ওইটাই নিচে লিখে দেন, যেমন পোস্টের টাইটেল, পোস্টের ডেসক্রিপশন, কী কী থাকবে, মানে এই জিনিসটা আপনি শুধু লেখেন, আর কিছু না। মানে আপনার মতো করে আর কি, আমার মানে মিলতেই হবে এর কোনো মানে নেই, আপনি যেটা আপনার যেটা কমেন্ট, কমেন্টের একটা ইয়ে থাকে, কমেন্টের কে করছে সেটা থাকে, কমেন্টের ডিটেলস থাকে, কখন করছে থাকে, থাকে না, এগুলো লেখেন। হ্যাঁ, আবার কমেন্টের আন্ডারে কমেন্টস থাকে, আপাতত আন্ডারেরটা দরকার নেই, আপাতত রিপ্লাইটাই করেন, মানে কমেন্টটাই নিয়ে করেন, এইভাবে আর কি এই 4টার জন্য তৈরি করেন। 5 মিনিটস দেন ভাই, আচ্ছা ঠিক আছে আলামিন ভাই, সমস্যা নেই, আপনি লাস্টটা কমপ্লিট করে নেন, আমরা আসি আর কি। হ্যাঁ, আমরা আজকে ক্লাসটা ধীরে ধীরে করবো যেন সবাই বুঝতে পারে। আমি কি করবো, আপনি সেম কাজটাই করেন আনজু আপু, এরকম যে 4টা লিখলাম টেবিল, আপনার বুঝতে হবে না, আপনি শুধু এই 4টার মধ্যে কী কী ইনফরমেশন রাখতে চান সেগুলো একটু লেখেন, মানে আন্দাজেই আপনার যেটা যেটা মনে চায়, যে আমি ইউজারের এই ইনফরমেশন দেখতে চাই আমার ওয়েবসাইটে, যে ইউজারের নাম থাকতে পারে, ইউজারের ছবি থাকতে পারে, ইউজারের বয়স থাকতে পারে, ইউজারের ফোন নাম্বার থাকতে পারে, জাস্ট খালি নিচে একটু লেখেন, এতটুকুই হবে, আর কিছু লাগবে না, এইটুকুই সিম্পল লিখে ফেলবেন। আমরা আছি, অনলাইনে আছি, আপনি একটু লেখেন, সমস্যা নেই যারা। হ্যাঁ লিখে ফেলছেন মাহমুদুল ভাই? আচ্ছা, আর লিখে রাখেন একেবারে, এখন দেখবেন একটু পরে দেখি ক্লাস করেন, আচ্ছা সমস্যা নেই আপু, আপনার ক্লাস করতে হবে না, আপনি জাস্ট খালি আপনি নিজে থেকেই থিঙ্ক করেন, এটা ক্লাসের টপিক না, আপনি জাস্ট খালি নোট ডাউন করেন, মানে খাতায় লেখেন তাহলেই হবে, খাতায়, যে আচ্ছা ঠিক আছে যে ইউজারে এই ইনফরমেশন থাকা পসিবল। আপনার ফেসবুক ইউজ করেন না, ফেসবুকে আপনাদের কী কী থাকে, আপনাদের নেম থাকে, আপনাদের ছবি থাকে, আপনাদের ডিসক্রিপশন থাকে, আপনার কী কী কাজ করছেন থাকে, আপনাদের ডেট অফ বার্থ থাকে। সো এরকম আপনি একটা চিন্তা করেন যে আপনি একটা ব্লগ ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনার কী কী ইনফরমেশন থাকা পসিবল, খাতায় লেখেন, আপনাদের বাকি কিছু করতে হবে না, জাস্ট একটু খাতায় লিখে আমাকে জানান তাহলেই হবে। সবাই হোক, তারপরে আমরা দেখবো আর কি, হ্যাঁ 2-1টা করে দেখবো, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। আপনারা যে হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক দিলে আপনাদের এটা আমি ছেড়ে দিতাম, কিন্তু আপনারা দেন না, তো এই জন্য ক্লাসে করানো হচ্ছে। ক্লাসে যদি করেন তা মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবেন আর কি, বাসায় হয়তো আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তো এরপর হয়তো আপনার টাইম বের করতে পারবেন না। সো আমি চাচ্ছি যে জিনিসটা ক্লাসে হয়ে যাচ্ছে সেটা আপনি ক্লাসে করে যান, বাসায় যে ফাঁকিবাজি হয়ে যাবেন আর কি, বিভিন্ন কাজে প্রেশারে ব্যস্ত হয়ে যাবেন, পরে কমপ্লিট করা হবে না। এই লুবনা আঞ্জু আপু লেখেন, পোস্টের মধ্যে ধরেন পোস্ট, আপনার বিভিন্ন পোস্ট দেখেন না কোন একটা ওয়েবসাইটের, পোস্টে কী কী থাকে, আমি এখানে একটা ব্লগ নিউজ, একটা ওয়েবসাইট বের করেন, বের করে ক্লিক করেন, ক্লিক করে পোস্টে যান, যার পর দেখেন ওই পোস্টে কী কী আছে সেটাই আপনি নোট ডাউন করে লেখেন। এই যে একটা লাইভ প্রিভিউ করলাম, আপনারা করেন, আপনাদের পিসি তো আছে, একটা ব্লগ ওয়েবসাইট ওপেন করে একটা সিঙ্গেল ব্লগে ক্লিক করেন, তারপর দেখেন ওই ব্লগে কী কী ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোটাই জাস্ট নোট ডাউন করেন, যে একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশন আছে, একটা ইমেজ আছে, টাইম আছে, কে পোস্ট করলো সেটার নাম লেখা আছে, অথর নেম আর কি। সো এই যে এইভাবে আর কি, এই যে ক্যাটাগরির নাম, কোন ক্যাটাগরি আন্ডারে আছে, ট্রাভেল, এই যে দেখেন এইটাই খালি লেখেন, এখানে দেখেন লেখা আছে কী কী ইনফরমেশন আছে, কোন ক্যাটাগরি, কী নাম, থাম্বনেল ইমেজ, কখন পোস্ট করা হয়েছে, কতজন ভিউ, কতজন এটা আপাতত থাক, এটা দরকার নেই, আপাতত রাখেন, এই কতক্ষণ আগে করছেন সেটা দেন। আর হচ্ছে হলো নিচে দেখবেন ডেসক্রিপশন আছে, এই যে ডেসক্রিপশন, আর নিচে আসলে কমেন্টও পাবেন, যদি সিঙ্গেল পোস্টে করেন অনেক সময় দেখবেন পোস্টের নিচে এই যে কমেন্টও লেখা আছে, দেখছেন। সো একটা পোস্টে এই জিনিসগুলোই থাকে, এর বেশি কোনো জিনিস থাকে না আসলে। মাহমুদুল ভাই দিয়ে ফেলছেন? ওকে, সবাই এখানে দেন, চ্যাট বক্স দেখে দেখে কেউ করেন না আর কি। হ্যাঁ, মাহমুদুল ভাইকে বললাম 2 মিনিট পরে দেন, আপনি তো আগে দিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, সবাই দিক, হ্যাঁ দেখি কি অবস্থা। জয়পাল ভাই এই যে নিচে দেখেন, মাহমুদুল ভাইয়েরটা দেখেন আর কি সবাই, এই দেখেন এখানে লেখা আছে,
পোস্ট ডিটেলস আলাদা টেবিল করার দরকার নেই ভাইয়া, পোস্ট ডিটেলসটা এর মধ্যে দিয়ে দেন, আলাদা টেবিলের দরকার নেই, শুধুমাত্র এই এর মধ্যেই পোস্ট টাইটেল এর নিচে পোস্ট ডিটেলসটা দিয়ে দেন আর কি, হ্যাঁ আলাদা টেবিলের দরকার নেই আপাতত। ডেট ডিলেটেড, আচ্ছা ডিলেটেড দরকার নেই, ওনার আইডি এটা দরকার আছে না, দরকার নেই, যা ডিলেট তা ডিলেট, শেষ, ডিলেট মিনস ডিলেট। আচ্ছা সো আমি এখানে আবার ইয়ে করতেছি, আপনারা করেন সবাই, আমি আবার ফাইনালি চেক আপ করে বলবো আর কি, হ্যাঁ আপনারা সবাই করেন এটা, এগুলোকে সব ঠিকঠাক করতে হবে আর কি, হ্যাঁ এখানে দেখেন যে অনেকটা দেওয়া আছে, ইউজার টেবিলে কী কী থাকতে পারে যে লেখা আছে, একটা কমেন্টার থাকতে পারে, কমেন্টের আইডি ভাইয়া দুইবার লিখে ফেলছে, কমেন্টের একটা ডেসক্রিপশন, মানে এটা হচ্ছে কমেন্ট, কখন কমেন্ট করা হয়েছে, কে কমেন্ট করছে এটা লেখা নেই, এটাও থাকে একটা কমেন্টের টেবিলে, কে কমেন্ট করছে এটা দেখবে না, আবার কোন পোস্টের আন্ডারে কমেন্ট করছে এটাও তো থাকতে হবে, সো এই জিনিসগুলো একটু লিখতে হবে, এটা লেখেন সবাই লেখেন, আমি আছি। আচ্ছা জয়পাল ভাই বুঝতে পারছেন, হ্যাঁ এই যে এরকম জিনিসটা আছে আমি আর কি এরকম, এইভাবে লেখেন, আমরা হোমওয়ার্ক অন্য একটা দিব আর কি, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে মেইন, আপনারা যদি ডেটাবেসটা তৈরি করতে পারেন সামহাউ, তাহলে বাকিটা তো কোডের উপর ছেড়ে দিতে হবে, কোড আমরা পারবো, কোড জিনিসটা ইজি আর কি, কোডটা আমরা করতে পারবো। চকলেটস নিয়ে এসে দরকার। আচ্ছা এটা ভিডিও হচ্ছে, হ্যাঁ এটা ভিডিও হচ্ছে। আচ্ছা কি ব্যাপার, রাকিব ভাইয়া নাই, আবার আলামিন ভাইয়া নেই, রাকিব ভাইয়া আসছে, আচ্ছা আলামিন ভাইয়া নেই না ক্লাস, আচ্ছা রাকিবুল ভাইয়া আপনি তো ক্লাসে আছেন, বুঝতে পারছেন কি করতে দিছি হোমওয়ার্ক, এই যে এখন 5 মিনিটের মধ্যে একটু আমাকে কমপ্লিট, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রকিবুল ভাইয়া বুঝতে পারছেন, লুবনা আপু, আচ্ছা লুবনা আপু লিখছেন না, ওকে ফাইন, আচ্ছা সমস্যা নাই, এখন লেখেন যে আমি আবার বলে দিই 2 মিনিটের কাজ, সেটা হচ্ছে এই যে একটা ব্লগ ওয়েবসাইটে যাবেন, ব্লগ ওয়েবসাইটে গিয়ে আপনি খালি লিখবেন যে একটা ব্লগ ওয়েবসাইটে কী কী থাকে, যেমন ধরেন একটা কমেন্ট নামে একটা জায়গা থাকে, তারপরে পোস্ট থাকতে পারে, তারপর ইউজাররা থাকতে পারে, তারপর কোন ক্যাটাগরি থাকতে পারে, সো এইভাবে লেখেন, এই দেখেন চ্যাট বক্সে অনেকে লিখছে, এরকমভাবে লেখেন, আপনিও লেখেন যে একটা ইউজারে কী কী ইনফরমেশন আপনি রাখতে চান সেটা লেখেন, একটা পোস্টের আন্ডারে কী কী থাকে এইভাবে লিখে এই চ্যাট বক্সে দেন আর কি, 2 মিনিট লাগবে, দিয়ে দেন 2-3 মিনিট লাগবে, দিয়ে দেন। ক্যাটাগরি এডুকেশন একটা ক্যাটাগরি, ট্রাভেল একটা ক্যাটাগরি, হেলথ অ্যান্ড ফিটনেস একটা ক্যাটাগরি, পলিটিক্স একটা ক্যাটাগরি, এইগুলো আর কি, মানে কোন ক্যাটাগরির আন্ডারে হচ্ছে আপনি এগুলো দিবেন, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে কি থাকতে পারে, ক্যাটাগরি নেম আর ক্যাটাগরি ডেসক্রিপশন, আর ক্যাটাগরি, এই দুটি, ক্যাটাগরি নেম ক্যাটাগরি ডেসক্রিপশন, এই দুটো থাকতে পারে, ক্যাটাগরি নেম ক্যাটাগরি ইমেজ, হ্যাঁ দিতে পারেন সমস্যা নেই, এত কিছু দরকার নেই, বাট হ্যাঁ সমস্যা নেই, আপনি যা লিখছেন সমস্যা নেই, আমরা দেখবো, এখন দেখবো, বসে থেকে দেখবো আর কি, আবার দেখবো, হ্যাঁ আপনার এখানে লেখেন, আমি ফুলফিল ঠিক করে দিব আর কি, আপনি আপাতত লেখেন, আমি করে দিব, ফাইনালাইজ করবো, সবারটা থেকে আমি মার্চ করে একটা বানিয়ে দিব। আচ্ছা আমি একটু দেখিনি আপনাদের কি কি আজকে আর করানো হবে, আজকে আচ্ছা এই ইনফরমেশনগুলো আপাতত এখান থেকে সরাই দিই, ওকে তাহলে ফার্স্ট হচ্ছিল এই জিনিসগুলো আমাদের কভার হয়ে গেছে অলরেডি, এটাও কভার হয়ে গেছে, এগুলো কভার হয়ে গেছে, সমস্যা নেই, এটা আমরা এখন করতেছি, আমরা এরপর হচ্ছিল কোডে যাবো আর কি, মাইএসকিউএল কোডে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে আপনারা আর 2-3 মিনিট সময় পাবেন, এর বেশি সময় দিব না, আমরা তারপর আমাদের মেইন টপিকে চলে যাবো আর কি। আঞ্জু আপু আপনি যতটুকু হয় একটা বা দুটো যেভাবে লেখেন, এই পাশে লেখা আছে কি কি থাকে পসিবল, ধরেন একটা ক্যাটাগরিতে ক্যাটাগরির নাম থাকলে হয়, কি কি নামের ক্যাটাগরি, পোস্টে কি কি থাকে আপনাকে তো বলে দিলাম, এই যে পোস্টের টাইটেল থাকে, জাস্ট লেখেন, ক্যাটাগরি লিখবেন, টাইটেল লিখবেন, কখন পোস্ট করেছে, টাইম, পোস্টের একটা ইমেজ, থাম্বনেল ইমেজ, পোস্টের ডেসক্রিপশন, কে পোস্ট করছে, কতগুলো কমেন্ট হয়েছে, এই জিনিসটা আর কি, এটাই, আর কিছু থাকে না এরকম। আমরা চেক করবো 2 মিনিট পর থেকেই, তাহলে 2 মিনিট পর্যন্ত আপনারা সবাই দেন, তারপর থেকে আমরা আবার করবো আর কি, হ্যাঁ 2-3 মিনিট সময় দিই সবাইকে। আচ্ছা আমরা 30 থেকে আর কি ফাইনালাইজ করবো, আপনারা 30-এর মধ্যে সবাই সাবমিট করেন, রুবেল ভাইয়া সাবমিট করেন, জয় ভাইয়া যতটুকু বুঝতে পারছেন ততটুকু লেখেন, মানে যে যতটুকু প্রয়োজন, একটা দুটো টেবিলই লেখেন, 4টা টেবিল লিখতে হবে কোনো মানে নেই, মানে এই জাস্ট নোট ডাউন, হাতে করা আর কি, হ্যাঁ এই এতটুকু করলেই হবে।
ওকে, আচ্ছা আলামিন ভাইয়ের কি শেষের দিকে? আচ্ছা ঠিক আছে। ওকে, এগুলো কমপ্লিট হলে আমরা একটু ইয়ে করে রাখি, আমরা কী করবো সেগুলো রাখি। আমরা হলো ডেটাবেসগুলো তো ক্রিয়েট করব। আমরা অলরেডি একটা ডেটাবেস অলরেডি ক্রিয়েট করছি। আমরা যে পরে এসে MySQL শিখবো আর কি। হ্যাঁ, MySQL ল্যাঙ্গুয়েজটা দেখবো, দেখার পর আমরা ক্রিয়েট রিড ডেটাবেস কানেকশনটা দিব, তারপর আমরা ক্রিয়েট রিড আপডেট ডিলিট এটা করবো আজকে। এটা আমাদের মেইন টপিক আর কি। আপনারা যাই করেন না কেন, আপনারা যেন এই জিনিসটা যেন মিস করেন আর কি। হ্যাঁ, ক্রিয়েট রিড আপডেট ডিলিট এইটা দিয়ে পুরো PHP যা কিছু আছে, আপনার পৃথিবীর যা কিছু দেখেন সব কিছু এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। যত ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ আছে, মানে যত কিছু করা হয় পিছনে ব্যাকএন্ড কোড, সবগুলোই চারটাই হয় ক্রিয়েট করা হয়, অথবা রিড করা হয়, অথবা আপডেট, অথবা ডিলিট। এই চারটা দিয়েই সব কাজ করে পৃথিবীর। সো এই চারটা জিনিস যদি বুঝতে পারেন তাহলে আর কিছু লাগবে না। বাকি জিনিসগুলো আপনাদের লজিকের উপর ডিপেন্ড করে, কে কত সুন্দরভাবে জিনিসটাকে সাজাতে পারেন। এই আচ্ছা 28 আর 1 মিনিট দেখবো, তারপর 30 থেকে আমরা শুরু করবো। যার যতটুকু হয়ে গেছে আপনারা আপাতত আরও 2 মিনিট আছে, সো নো টেনশন, আপনারা দিতে থাকেন। আমরা এখানে এটা একটু সাজা নিই। আমরা MySQL নিয়ে আলোচনা করবো আজকে। MySQL ও এই যে কিছুদিন আগে আমি একটা এক্সাম দিচ্ছি, এক্সামটা আপনাদেরকে দিয়ে দেওয়া আর কি। আমি প্রত্যেকটা কোশ্চেন চেক করছি, এখান থেকে চেক করে দেখছি যে আসলে কেমন। আমি নিজেই মনে হয় 2-3টা ভুল করে ফেলছি। সো আপনাদেরকে আমি শিখিয়ে দিব, আপনারা এখান থেকে আসবেন, আসার পর এখানে এক্সাম দিবেন। এটা আপনাদের এক্সাম হবে আর কি। হ্যাঁ, সহজ আছে, এই 2-1টা আমি ধাপ ভুল করে ফেলছি সামহাও। আচ্ছা যাই হোক, বাট জিনিসগুলো সহজ। হ্যাঁ, আমি এটা লিঙ্ক দেবো। হ্যাঁ, আমরা এটা শিখবো, শেখায় দিব আপনাদেরকে। এখানে কুইজ দিবেন, আমাকে দেখাতে হবে না, আপনি নিজেরাই বুঝতে পারবেন আসলে ঘটনা কী ঘটছে আর কি। হ্যাঁ, আমরা শিখবো আর কি এটা। এই জন্য আপনাদের জন্য লিঙ্কটা বের করে রাখছি। আমরা আসবো, আসার পর PHP, আচ্ছা এসকিউএলটা দেখবো এখন। এগুলো খুব সহজ জিনিস আর কি। হ্যাঁ, আমরা এই জিনিসটা দেখব, খুবই সহজ, একদম ইজি। আচ্ছা আলামিন ভাই দিয়ে ফেলছেন না? আচ্ছা আলামিন ভাইটা সুন্দর করে লিখছেন, থ্যাংক ইউ। আচ্ছা মোটামুটি অনেক কিছু লিখে ফেলছেন। ওকে, এই জিনিসটাই আমরা কালকে থেকে আমরা এই জিনিসগুলো তৈরি করে করে দেখবো। মানে যে জিনিসটা আপনারা এখানে লিখছেন, আমি ব্লগ ওয়েবসাইটে বানিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে একটা ব্লগ ওয়েবসাইট বানাতে হয়। অ্যাডমিন প্যানেল আগে বানাবো, তারপর আমরা ফ্রন্ট এন্ডটা ডিজাইন করবো যতটুকু পসিবল। ওকে, আপনাদের কাছে যদি ব্লগ ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড করা থাকে তাহলে আমাকে দিতে পারেন একটা সুন্দর করে। ফ্রন্ট এন্ড যদি ডিজাইন করা থাকে তাহলে আমাকে দিন। আচ্ছা চলে আসছে, টাইম আপ সবার আর কি। হ্যাঁ, আমরা এখন চেক করা শুরু করি। আচ্ছা সবাই দিচ্ছেন, আমি ফার্স্টে এখান থেকে আসি। মাহমুদুল ভাই দিছিলেন আর কি ফার্স্টে। পোস্টের আইডি, টাইটেল, পোস্টের ডেট, ডিলিটেড, ওনার, তারপরে ডিটেলস। আচ্ছা এই জিনিসগুলো আমি মার্চ করে দিব, আমি আপনাকে বলছি। কমেন্টের এখানে শুধুমাত্র আমাদের কমেন্ট দরকার, কমেন্টের আইডি এটা দরকার, কে কমেন্ট করছে এটা এখানে দরকার, এটা আমাদের, আর কোন পোস্টের আন্ডার হয়েছে এটাও দরকার। আচ্ছা ইউজারের আইডি, ইউজারের নেম, ইউজারের মেইল, ইউজার ক্রিয়েটেড ডেট। আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন রাখলে রাখতে পারেন, না রাখলে না রাখতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা লুবনা আপু লিখছেন ইউজার আইডি, অবশ্যই আইডিটা তো একটা তো দরকার। ইউজার নেম, ওকে ফাইন। ইমেইল ফাইন। ফোন অ্যাড্রেস বাহ, যে কটা লিখছেন সব ওকে। নিচে আসলাম, পোস্ট টাইটেল থাকে সুন্দর, ডেসক্রিপশন সুন্দর, ইউজারের নাম সুন্দর, ইমেজ ফাইন, টাইম ওকে, যতগুলো লিখছেন ঠিক আছে। একটা কমেন্টের মধ্যে কি থাকে, কমেন্টের এখানে কমেন্ট ডেট, কমেন্ট টাইপ। আচ্ছা কমেন্ট টাইপ না তো, কমেন্ট ডেসক্রিপশন, কী কমেন্ট লিখছে আর কি সেটা। কমেন্ট কখন করছে সেটা থাকে। আর কমেন্ট, আচ্ছা টাইম আর ডেট একই জিনিস আর কি। হ্যাঁ, এই দুটো একই জিনিস। আর কে কমেন্ট করছে সেটা থাকবে, আর কোন পোস্টের আন্ডারে কমেন্ট হয়েছে সেটা থাকবে। ক্যাটাগরি একটা নাম থাকে। ক্যাটাগরি ইমেজ দিলেও হয়, না দিলেও হয়। সাধারণত কোনো ক্যাটাগরির আন্ডারে সাধারণত ইমেজ দেওয়া থাকে না তেমন, বাট কিছু কিছু ওয়েবসাইট ইউজ করে অনেক সময়। আর ডেট পাবলিশ, আচ্ছা সমস্যা নেই, পাবলিশ এটা দিতে পারেন। থ্যাংক ইউ, সুন্দর, ভালো হয়েছে। আচ্ছা আলামিন ভাই কী করছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম ফাইন, ইমেইল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ওকে গুড, যতটুকু আছে ততটুকু ঠিক আছে, সমস্যা নেই। পোস্টের আন্ডারে, আচ্ছা সবগুলো একটু, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা ধীরে ধীরে বল। আচ্ছা প্রোফাইল পিকচারটা দরকার, আবার অ্যাড্রেসটাও দরকার। হ্যাঁ সমস্যা নেই, আমরা নিজে যে যেভাবে করে ভাই, যতটুকু লিখছেন ঠিক আছে। এটা বিভিন্ন সাইট অনুযায়ী আর কি ভ্যারি করে। এক এক সাইডে এক এক ইনফরমেশন রাখে, এক সাইডে এক এক ইনফরমেশন রাখে না, এইগুলি আর কিছু।
ওকে পোস্ট থাম্বনেল ইমেজ টাইটেল অথর ডেট কোন ক্যাটাগরি আন্ডার হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ ওকে ফাইন থ্যাংক ইউ কমেন্ট কমেন্টের আইডি কমেন্ট কোন পোস্টের আন্ডারে করছে সেটা কমেন্ট ডেট কোন ইউজার করছে ফাইন ক্যাটাগরি ক্যাটাগরিতে ডেট না রাখলেও চলে কারণ একটা ক্যাটাগরি কবে ক্রিয়েট করা হয়েছে এটা আসলে ম্যান্ডেটরি না কেউ জানার ইচ্ছা থাকে না ক্যাটাগরি শুধুমাত্র নেমটা রাখবেন মানে ক্যাটাগরিটা আসলে কি সেইটা রাখবেন তাহলে আচ্ছা ঠিক আছে কিন্তু এখানে ক্যাটাগরি নেমটা রাখেন আর কি হ্যাঁ মানে ক্যাটাগরির নাম যে মেইনটাই নাই হেলথ নাকি টেকনোলজি নাকি এডুকেশন এটা নেই আর কি এটা দিতে হবে আচ্ছা টোটাল ও আচ্ছা টোটাল ক্যাটাগরি এটা না এইখানে ক্যাটাগরির নাম লিখে দিন তাহলে হবে আর কিছু দরকার নেই এই যে যেমন ধরেন যে যদি আপনি এখানে নেম লিখে দেন ক্যাটাগরি তারপরেই তো এখানে সব ক্যাটাগরির নাম লিখতে পারবেন একটার পর একটা টোটাল ক্যাটাগরি নামে আলাদা একটা রাখার দরকার নেই ওকে ফাইন সুন্দর হয়েছে রকিবুল ভাইয়া ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড্রেস গুড পোস্টার টাইটেল সাবটাইটেল ওকে ফাইন সাবটাইটেল ইজ গুড টাইম অ্যান্ড ডেট ফাইন ডেসক্রিপশন ইম্পর্টেন্ট লিঙ্ক ওকে থাম্বনেল ইমেজ পোস্টার নেম বা যে পোস্ট করছে আর কি সে আর কি ওকে ফাইন কমেন্টের এখানে হচ্ছে কমেন্ট ডেসক্রিপশন ফাইন ইমোজি ইমোজিও দিবেন আচ্ছা ঠিক আছে দিলাম কমেন্ট কখন করা হচ্ছে আচ্ছা কে কমেন্ট করছে এটাও দিয়ে দিন ক্যাটাগরি সাব ক্যাটাগরি আচ্ছা সাব ক্যাটাগরি নিয়ে আচ্ছা ঠিক আছে আপাতত লিখছেন বাট আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করেন ক্যাটাগরি নেমটা রাখলাম ডিসক্রিপশনটা রাখলাম ক্যাটাগরির ইমেজ আপাতত দরকার নেই টাইম ডেট পাবলিশ ওকে ফাইন ইউজার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্টার অ্যাট লগ ইন লাস্ট লগ ইন আচ্ছা এই ইনফরমেশনগুলো রাখা যায় সমস্যা নেই এগুলো আলাদাভাবে রাখে লগ ইন নামে আলাদা একটা ইনফরমেশন তৈরি করে রাখে বাট এতটুকু ঠিক আছে আমি ইউজারের ইনফরমেশন রাখি সাধারণত ইউজার টেবিলে এই ইনফরমেশন থাকে হ্যাঁ এতটুকু ওকে ফাইন আচ্ছা রকিব ভাই কি আবার সেকেন্ড টাইম দিচ্ছেন আচ্ছা পোস্ট হচ্ছে অথর নেম ঠিক আছে প্যারেন্ট আইডি প্যারেন্ট আচ্ছা পোস্ট আইডি দিয়ে নট প্যারেন্ট আইডি পোস্ট আইডি যে পোস্ট করছে আর কি টাইটেল পাবলিশ কবে পাবলিশ করছে ওকে আচ্ছা দেখেন আমি এখন হচ্ছিল আপনাদেরকে বলি মোটামুটি ঠিক আছে আর কি এইগুলো মার্চ করলেই আপনাদের একটা টেবিল হয়ে যাবে রকিব আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হয়েছে যতটুকু করছেন ভালো হয়েছে ভালো কাজ করছেন হ্যাঁ মোটামুটি সবাই ভালো কাজ করছেন আচ্ছা এখন আসেন আমরা একটু ফাইনালাইজ করি ফাইনালাইজ করে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাবো আর কি ওকে ওকে উপরে আসলাম ফার্স্টে ইউজারের জন্য আমরা তৈরি করে ফেলি ইউজার্স একটা ইউজারের জন্য ফার্স্টে আমাদের কি দরকার একটা করে ইউনিক আইডি দরকার আঞ্জু আপনি এটা বুঝতে পারবেন আপনাকে যখন আমি ফার্স্টে ভিডিওটা দিব তখন বুঝতে পারবেন কেন আইডি দরকার প্রত্যেকটা টেবিলে একটা করে আইডি রাখতে হয় যেন আমরা ইউনিকভাবে কোনো ইনফরমেশনগুলোকে ওখান থেকে দেখতে পারি আর কি এই জন্য প্রত্যেকটা টেবিলে ফার্স্টেই একটা করে আইডি থাকে আমি এটার নাম দিলাম ইউজার আইডি আমরা এরপর দিতে পারি ইউজারে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম নিতে পারেন ফার্স্ট নেম লাস্ট নেম নিতে পারেন আপনার চাইলে আলাদাভাবে ইউজার নেমটাও নিতে পারেন ওকে নিয়ে নিলাম আমরা তার একটা অ্যাড্রেস চাই সে কোথায় থাকে এই জিনিসটা আমাদের দরকার তার ইমেইল অ্যাড্রেসটা আমাদের দরকার তার একটা পাসওয়ার্ড দরকার কারণ সে প্রোফাইলে পাসওয়ার্ড দিবেই এটাই স্বাভাবিক পাসওয়ার্ড দরকার তার একটা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দরকার ফোন নাম্বার দিলাম তার এইজ রাখলে রাখতে পারেন আমার কোনো ইস্যু নেই বাট এইজ ভ্যারি করে না আপনারা আর তার কি রাখতে পারেন বলেন তো আর কি আপনারা এখানে কিছু অ্যাড করছেন ফোন ইউজার নেম ডিটেলস ওকে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার পাসওয়ার্ড ওকে লুবনা আপু দিচ্ছেন অ্যাড্রেস ওকে ইউজার নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আচ্ছা মোটামুটি আরেকটা আছে ইউজার ইমেজ ইউজারের ফটো দরকার ইউজার ফটো আর কি হ্যাঁ ইউজারের ফটো তো মোটামুটি আমরা ইউজার টেবিলে এই ইনফরমেশনগুলো রাখি আমরা এরপর আসলাম পোস্ট এই টেবিলে আসলাম ফার্স্টে আমরা দিলাম পোস্টের আইডি একটা তো আইডি থাকতে হবে তো ছিল পোস্ট টাইটেল টাইটেল থাকবে পোস্টের ডেসক্রিপশন থাকবে এটাই স্বাভাবিক তারপর আমাদের ধরেন পোস্ট ডেট আঞ্জু আপু কিছু বলতে চাচ্ছেন মনে হয় বলেন কেন যাবে না অবশ্যই যাবে এই যে এখন হচ্ছে আপু আচ্ছা ঠিক আছে তো পোস্টে কী কী থাকতে পারে একটা পোস্টের টাইটেল দিতে পারি আমরা পোস্টের ডিসক্রিপশন দিতে পারি আমরা একটা পোস্টের ডেট থাকে আমরা পোস্টের একটা থাম্ব নেইল ইমেজ থাকে স্বাভাবিক এখন হচ্ছে পোস্ট কোন ইউজার করছে সেই ইউজারের আইডি থাকে আমাদের ইউজার আইডি মানে কোন ইউজার এই পোস্টটা করছে সেটা থাকে আর কি এই তো আর এই পোস্টটা কোন CATEGORY ক্যাটাগরির আন্ডারে হয়েছে সেই ক্যাটাগরির আইডিটা এখানে থাকে
সো আমরা আসার আগে আমরা এই উপরে একটা ক্যাটাগরি টেবিল তৈরি করে আসি। ক্যাটাগরি কি থাকবে? CATEGORY ক্যাটাগরি একটা আইডি থাকবে। তারপরে হচ্ছিল, আচ্ছা এত বড় হয়ে গেছে, আমরা ক্যাট আইডি দিই, বিড়াল আইডি। ক্যাট আইডি দিলাম, ক্যাট নেম দিলাম, ক্যাটাগরি নেম যেটা সেটা আপনার চাইলে ক্যাটাগরি ডিসক্রিপশন দিতে পারেন। ক্যাটাগরি ডিসক্রিপশন দিলে চলে, না দিলে চলে, আপনাদের খুশি আর কি। ওকে, এটা দিলাম। আর এই টেবিলে এসে আমরা এই ক্যাটাগরি আইডিটা এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা ফাইন। সো মোটামুটি আর কি থাকতে পারে? টাইটেল, ডেসক্রিপশন, ডেট, থাম্বনেল, ইমেজ, মোটামুটি এই জিনিসগুলো থাকে। আর যা থাকে আমরা পরে দেখে নিব। নিচে আসলাম, আচ্ছা দেখি আপনারা আর কি কি লিখছেন। কমেন্ট, টাইম, ডেট, হ্যাঁ দিছি, টাইপ, কপির টাইপ, আচ্ছা ঠিক আছে হয়েছে। আর এখানে হচ্ছে হলো ইউজার, ওকে ফাইন। ওকে, পোস্ট হয়ে গেছে। আমরা নিচে আসলাম, আসার পর আমরা কমেন্টে যাই, যেহেতু পোস্ট কভার হয়ে গেছে কমেন্টসের মধ্যে ঢুকলাম। CMNT কমেন্টের একটা আইডি দিলাম আমরা। এই নামগুলো যে কোনো কিছু দিতে পারেন, আমি যা দিচ্ছি তাই দিতে হবে কোনো মানে নেই, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আপনাদের খুশি। কমেন্ট দিলাম। এই কমেন্টটা আসলে কি কমেন্ট করছে সেই কমেন্ট আমাদের দরকার, কখন কমেন্ট করছে সেই টাইমটা আমাদের দরকার, কমেন্ট টাইম আর কি। কোন পোস্টের আন্ডারে কমেন্ট করছে সেটা দরকার, কোন পোস্টের আন্ডারে যে সে কমেন্টটা করছে, এবং কোন ইউজার সেই কমেন্টটা করছে সেটা আমাদের দরকার, রাইট? তো মোটামুটি এই জিনিসগুলো আমাদের এখানে কাভার হয়ে গেছে। সো মোটামুটি এই। এখন দেখেন, আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম আজকে যে প্রত্যেকটা টেবিলে একটা করে ইউনিক আইডি থাকে, যে আইডি দ্বারা সেই টেবিলের ইনফরমেশনগুলোকে আইডেন্টিফাই করা যায়। লাইক যে এখানে এটাকে বলছিলাম প্রাইমারি আইডি, তাই তো? এখন কিছুক্ষণ পর বলতে পারেন যে আচ্ছা ভাই ঠিক আছে, ইউজার আইডি তো এখানে প্রাইমারি আইডি, বাট আপনি এখানে ইউজার আইডি কেন ব্যবহার করলেন? এখন যখন কোনো একটা পোস্টের আন্ডারে, এখন দেখেন কোনো কেউ যখন পোস্ট করবে, পোস্টের আন্ডারে যে টেবিলটা আছে একটু খেয়াল করে দেখেন যে এই টেবিলের মধ্যে কে পোস্ট করতেছে সেটা আমাদের দরকার। মানে কি, যে পোস্ট করছে তার আমাদের নাম দরকার, তার ধরেন তার ফটো দরকার, এই দুটো ইনফরমেশন তো দরকার। এর মানে এটা কিন্তু ডিফারেন্ট টেবিল, আবার এটা কিন্তু ডিফারেন্ট টেবিল। এর মানে আমাদেরকে দুইটা টেবিলের থেকে ইনফরমেশন লাগতেছে, মানে এই টেবিলের সাথে এই টেবিলের একটা সম্পর্ক আছে পোস্ট টেবিলের সাথে। কারণ কি? কারণ হচ্ছিল কে পোস্ট করতেছে সেই ইনফরমেশনটা আমাদের দরকার। যদি এরকম কখনো আপনাদের মনে হয় যে ঠিক আছে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে কোনো একটা সম্পর্ক করতে হবে, তাহলে কি কাজ করবেন? ওই টেবিলের যে আইডি সেই আইডিটা নিয়ে এসে আপনারা এই টেবিলে এখানে প্রোভাইড করে দিবেন। এখন দেখেন একটা মজার বিষয়, ইউজার আইডি ছিল এই টেবিলের প্রাইমারি কি। যখন কোনো একটা টেবিলের প্রাইমারি কি আমরা অন্য কোনো একটা টেবিলে ব্যবহার করি, তখন সেটাকে এইখানে এসে বলা হয় ফরেন কি। বুঝতে পারছেন কথাটা আমার? যে কোনো একটা টেবিলের যেটা প্রাইমারি কি থাকে, আমরা যখন ওই প্রাইমারি কিটাকে অন্য একটা টেবিলে এসে ব্যবহার করি, তখন সেই কিটাকে আমরা ফরেন কি নামে ডাকি। যেমন এটা একটা ফরেন কি। আবার ধরেন এই যে ক্যাটাগরি আইডি যেটা আছে, বুঝিনি, কে বলেন? মাহমুদুল ভাই? হ্যাঁ বিদেশি হয়ে গেছে, কারণ যে আমরা একটা টেবিল থেকে, হ্যাঁ 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 বিদেশি কি আর কি, এটা ফরেন কি, বিদেশি হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা আমরা আছি ধরেন মানে বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশ একটা টেবিল, আর এটা ধরেন ইউকে, আমরা ইউকে থেকে একটা ইনফরমেশনটাকে নিয়ে এসে এখানে বসাচ্ছি, এই জন্য এটা হচ্ছে গেছে ফরেন। মানে যখন অন্য কোনো একটা টেবিলে ইনফরমেশন বা আইডিকে আমরা অন্য একটা যে ইসে ব্যবহার করি, তখন সেই প্রাইমারি কিটাকে ওই টেবিলে এসে বলা হয় ফরেন কি। ওকে, আবার ধরেন যে কোন ক্যাটাগরি আন্ডারে হচ্ছে পোস্ট, সেটা তো আমাদের দরকার। সো এই ক্যাটাগরির সাথে এই টেবিলের একটা মানে সম্পর্ক আছে। সো আমরা এই টেবিলের যে ক্যাট আইডি সেটাকে আমরা এখানে এনে ক্যাটাগরি আইডি নামে বসাই দিলাম। সো এটাকেও এখানে ফরেন কি বলবে। সো এখানে ফরেন কি কয়টা? দুইটা। আর প্রাইমারি কি কয়টা? এখানে একটা। সো এতে কি বুঝলাম যে প্রত্যেকটা টেবিলে একটা মিনিমাম হলেও প্রাইমারি কি থাকবে, এবং একটাই থাকবে, একটা বেশি থাকবে না। বাট একটা টেবিলে চাইলে অনেক বেশি পরিমাণে ফরেন কি অ্যাভেলেবল থাকতে পারে। বুঝতে পারছেন এই টপিকটা? এটা অনেক ইজি আর কি। ওকে, সো মোটামুটি এই জিনিসটা ছিল, আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এই পাশে এসে। আপনারা এই জিনিসটা সেভ করে রাখেন, আমরা এটা দিয়েই কালকে থেকে কাজ করা শুরু করব। আমি আপনাদের এখানে দিয়ে দিছি। আপনাদের যে কাজটা হবে, আপনার বাসায় গিয়ে এই জিনিসগুলো আপনার ডেটাবেসে যাবেন, যাওয়ার পর এই উপরে নিউতে ক্লিক করবেন, ক্লিক করে একটা ডেটাবেস তৈরি করবেন, যে কোনো ব্লগ পোস্ট নামে একটা ডেটাবেস তৈরি করে এই টেবিলগুলো তৈরি করে রাখবেন। 4টা টেবিল বানিয়েছি এখানে, তো একটা টেবিল আমি তৈরি করে দেখাইছি স্টুডেন্ট নামে। আপনারা হচ্ছিল এইভাবে এই যে এখানে যে আজকে 4টা টেবিলে আলোচনা করলাম, এই 4টা টেবিল তৈরি করবেন এবং এই 4টা টেবিলে এই 4টা ইনফরমেশন, এই সবগুলো ইনফরমেশনগুলো দিয়ে রাখবেন। চাইলে ডামি দু একটা ভ্যালু ইনসার্ট করতে পারেন, যেভাবে আমি এখানে 5টা ভ্যালুকে ইনসার্ট করে রাখছি। এখানে দেখেন আমি 5টা ডিফারেন্ট ভ্যালুকে এখানে অলরেডি ইনসার্ট করে ফেলছি। ওকে, সো মোটামুটি ডেটাবেস নিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ আপাতত। অনেক বেশি কিছু করে ফেলছি, যেটা দিয়ে আপনারা চাইলে
যে কোনো কাজ করে ফেলতে পারবেন। ওকে, সো আমরা মোটামুটি ডেটাবেজে টেবিল তৈরি করতে পারি, এখন পারি। আশা করি যারা যারা ক্লাস করছেন তারা পারবেন। আর যদি ক্লাস একটু মিস্টেক হয়, আপনারা ফার্স্টে যে ভিডিওটা ছিল আপনাদের জন্য আমি সেভ করে রাখছি, সেই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আশা করি পারবেন। আজকের টপিকগুলো ইজি আর কি। তো মোটামুটি এতটুকু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের এখন নিচে যাই। সো মোটামুটি এই কাজগুলো শেষ। আমরা আমাদের আজকে যা যা কিছু শিখতে চাইছিলাম সেগুলো কমপ্লিট করে ফেলছি। এখন আমরা আসি, এখন একটু আমরা পরিচিত হই MySQL ল্যাঙ্গুয়েজের সাথে আর কি। এই জিনিসটা আমাদের দরকার হবে এই যখন আমরা ডেটাবেস থেকে কোনো কিছু রিড করে নিয়ে আসতে যাবো বা কোনো কাজ করতে চাইবো, তখন হলো MySQL দরকার, যেটা হলো SQL মানে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদেরকে মাত্রই বলছি আর কি। ওকে, তো আসেন আমরা শুরু করি। এই জিনিসটা কীভাবে কী করতে হয় আমরা শুরু করে দিই। আচ্ছা, আমি এখানে এসে আপনাদেরকে SQL, এই যে SQL, আমি লিঙ্কটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আপনাদের চ্যাট বক্সে এটা দিয়ে রাখি। এই পাশে চ্যাট বক্স আছে, আমি এখানে এসে আপনাদের চ্যাট বক্সে এই ইনফরমেশনটা এখান থেকে দিয়ে রাখলাম। ওকে ওকে ফাইন। এখন আমরা SQL এসে SQL ইয়েগুলো দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আসলাম, আসার পর দেখেন আপনারা এই জিনিসটা নোট ডাউন করে নিন যারা যারা আছেন। আমি এখান থেকে কাজ করা শুরু করতেছি, এখানে এসে আমি কাজ করা শুরু করতেছি। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমরা 4 ধরনের ইনফরমেশন দেখবো। একটা হচ্ছিল CRUD, এর ফুল মিনিংটা যদি লিখি, একটা হচ্ছিল ক্রিয়েট, আরতে রিড, ইউতে আপডেট এবং ডি ফর ডিলিট। সো এই 4টা জিনিস আমরা দেখব। ফার্স্টে আসি ক্রিয়েট নিয়ে। ক্রিয়েট করা মানে কি ভাইয়া? ক্রিয়েট করা মানে হচ্ছিল, ধরেন আপনারা যখন কোনো একটা ফর্ম ফিল আপ করেন, লেটস এ কন্ট্যাক্ট ফর্ম, যে কোনো ফর্ম আপনি যদি ফিল আপ করে ইনসার্ট করেন, তখন সেই ভ্যালুগুলো একটা ডেটাবেজে যা সেভ হয়ে যায় বা ডেটাবেজে ইনসার্ট হয়, সেটাকে বলা হয় হচ্ছিল ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? ভ্যালু ইনসার্ট ইন ডেটাবেজ। ক্রিয়েটের মানে বোঝায় যে আমরা আমাদের ফ্রন্ট এন্ড থেকে কোনো একটা ভ্যালুকে ডেটাবেজে ইনসার্ট করব। লেটস সে আপনারা যখন প্রোফাইল তৈরি করেন কোনো একটা জায়গায়, আপনারা আপনাদের ইনফরমেশন দেন, লাইক নেম দেন, ইমেজ দেন, বিভিন্ন টাইপের ইনফরমেশন দিয়ে যখন আপনার প্রোফাইলে ইনসার্ট করেন, তখন হচ্ছে ডেটাগুলো ডেটাবেজে জমা হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছিল ক্রিয়েট, বা ডেটাবেজে কোনো একটা ভ্যালুকে ইনসার্ট করা। এরপরে যে টপিক সেটা হচ্ছে রিড। রিডটা কীভাবে কাজ করে ভাইয়া? রিডটা হলো যে ধরেন আপনার ডেটাবেজে কোনো একটা ইনফরমেশন আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি যে ইউজারে ক্লিক করবেন সেই ইউজারের ডেটাগুলো যেন সে আপনাকে দেখায়। এর মানে আপনি কোনো কিছু ডেটাবেস থেকে রিড করে নিয়ে আসতে চাচ্ছেন। এই জিনিসটাকে বলা হয় রিড ফ্রম ডেটাবেস, যেটাকে আমরা সহজ ভাষায় রিড বলে ডাকি। এর মানে ডেটাবেজে কোনো ইনফরমেশন আছে, সেইখান থেকে আপনি কোনো একটা ইনফরমেশনগুলোকে নিয়ে এসে আপনাদের ফ্রন্ট এন্ডে শো করে দেখায় দিবেন। যেমন ধরেন পোস্ট, আপনি যখন একটা পোস্টের নামে ক্লিক করেন, সে পোস্টের সব ডিটেলস নিয়ে এসে আপনাকে চোখের সামনে দেখায় দেয়। এর মানে কি? সে আগে ডেটাবেজে যায়, যাওয়ার পর দেখে আপনি কোন পোস্টে ক্লিক করছেন, সেই পোস্টে যা যা ইনফরমেশন আছে সবগুলোকে নিয়ে এসে আপনাদের HTML এ শো করে দেখায় বা ইকো করে দেখায়। আমরা গতকাল দেখছিলাম PHP-তে ইকো করা যায়, জাস্ট শুধুমাত্র ইকো করে দেয়, তাহলে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারেন। আমরা দেখবো কিছুক্ষণ পরে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছিল আপডেট। আপডেট কি কাজ করে? এই মাঝে মাঝে দেখেন না ফেসবুকে আপনারা যান, যার পর আপনাদের ভ্যালু আপডেট করেন, মাঝে মাঝে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকে, মাঝে মাঝে কমপ্লিকেটেড থাকে, মাঝে মাঝে ম্যারিড হয়ে যায়। এই যে আপডেট করেন ভ্যালুগুলো, কিংবা ধরেন কোনো একটা স্ট্যাটাস দিয়েছিলেন, কেউ একজন বলছে এই স্ট্যাটাস কেন দেওয়া হয়েছে, এটা ডিলিট করে ফেলেন, আপনাদেরকে ডিলিট করতে হয় কিংবা এডিট করতে হয়। সো এই জিনিসটাকে বলা হয় আপডেট, ভ্যালু আপডেট। যে ডেটাবেজে কোনো একটা ভ্যালু আছে, সেই ডেটাবেজের ভ্যালুটাকে আপনি আপডেট করবেন। আপডেট ভ্যালু ইন ডেটাবেস লিখে দিই আর কি। ওকে ওকে, যেমন লাইক আপনি যদি এই পাশে যান, আপনি এখানে গেলেন, আচ্ছা এই জিনিসগুলোকে আমি এখান থেকে আপাতত সরে রাখি। ওকে, ধরেন যে এই পাশে আছে এডিট বায়ো, এই পাশে যে বায়ো লেখা আছে এডিট বায়ো, আপনি যদি এখানে আসেন, আসার পর যদি আপনি নিচে এখানে ক্লিক করেন, ক্লিক করে এই ইনফরমেশনগুলোকে চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। ওকে, সো এইরকমভাবে হচ্ছিল সাধারণত। আচ্ছা এখানে ছিলাম, সাধারণত আপনারা এই আপডেটের কাজটা করতে পারেন। আমি এখান থেকে নিচে আসলাম, নিচে আসার পর যদি ডিলিটে যাই, আচ্ছা ঠিক আছে, ডিলিট জিনিসটা আপনারা সবাই জানেন, একদম পৃথিবী থেকে উঠে দেয়া, ডিলিট করে ফেলা। যে আপনি চাচ্ছেন যে ইউজারের ধরেন কোনো একটা ইনফরমেশন আছে, আপনার ইনফরমেশন যে আপনি চাচ্ছেন আপনি লাইফে কোনো দিন আর ফেসবুক ইউজ করবেন না, আপনি গেলেন যার পর ওটাকে ডিঅ্যাক্টিভ করে দিলেন, তাহলে ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল, ডিলিট হবে না। ডিলিট করার জন্য ধরেন আপনি গেলেন, যার পর আপনার কাছে আপনার ফোল্ডার, লেটস এরকম কোনো একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে কোনো একটা ইমেজ আছে বা কোনো একটা মুভি যেটা আপনি দেখে ফেলছেন, আপনি চাচ্ছেন যে না এই মুভিটা আর আপনি দেখবেন না, তখন গেলেন, যার পর মুভিটাকে ধরে ডিলিট করে দিলেন, তাহলে কি সেটা ডিলিট হয়ে গেল না? তো তেমনি হচ্ছিল আমরা ডেটাবেস থেকে কোনো একটা ইনফরমেশনগুলোকে ডিলিট করতে পারি। লাইক আমি এখানে গেলাম, যাওয়ার পর কোনো একটা আমি ডেমো ইনসার্ট করি, তারপর ওটা ডিলিট করে দেখাই,
এই যে এটাকে বলা হচ্ছে ইনসার্ট করা বা ক্রিয়েট করা। ডেমো ডেমো কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট নট কপি পেস্ট, নাম্বার কিছু একটা দিলাম, এইচ কিছু একটা দিলাম। ওকে, দেওয়ার পর এই ভ্যালুটাকে আমি ইনসার্ট করলাম, এটাকে বলে ক্রিয়েট করা, ডেটাবেজে ভ্যালু দেয়া, এটা হচ্ছে ক্রিয়েট। ওকে, এখন যদি দেন, যাওয়ার পর দেখেন এই যে নিচে আসছি, এটাকে আমি এডিট করা মানে হচ্ছে আপডেট করা। এই যে এডিটে ক্লিক করলাম, নাম ছিল কি ডেমো, আমি এখানে ডেমো 2 দিলাম, দেওয়ার পর এখানে ওকে করে দিলাম। দেখেন এই যে এখানে নেম হয়ে গেছে ডেমো 2, এটাকে বলা হচ্ছিল আপডেট। এই যে আপডেট করলাম, আপডেট। ওকে, আর আমরা ডিলিটটা দেখি, ডিলিট করার ইচ্ছা হলে এই যে পাশে দেখেন ডিলিট আছে, ডিলিটে ক্লিক করবেন, ওকে করবেন, এই যে ডেটাবেস থেকে হারায় গেছে। ওকে, সো এইভাবে হচ্ছিল আমরা এই 4টা জিনিস হচ্ছিল, মানে থিওরি যদি বুঝতে চান তাহলে হচ্ছিল থিওরিটা হচ্ছিল এরকমই, ডিলিট, ভ্যালু, ফ্রম, ডেটাবেস। সো মোটামুটি এই 4টা জিনিস হচ্ছিল থিওরি, এইভাবে বোঝায়। বাট এই 4টা জিনিস তো আপনারা ডেটাবেস থেকে ম্যানুয়ালি দেখলেন, আমরা এই 4টা জিনিস ফ্রন্ট এন্ড থেকে করবো। মানে ফ্রন্ট এন্ডে যদি ডিলিট বাটনে কেউ ক্লিক করে তাহলে দেখবো কীভাবে ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাচ্ছে, ফ্রন্ট এন্ডে যদি কেউ রিড বাটনে ক্লিক করে কেমন রিড হচ্ছে, এগুলো আমরা ফ্রন্ট এন্ড থেকে আজকেই দেখবো আর কি। হ্যাঁ, আজকে মোটামুটি দেখবো। আজকে হচ্ছিল আসরের আজান দিবে মনে হয় 4টার দিকে, সো নামাজের পর দেখবো, আমরা নামাজের আগে বাকি কাজগুলো কমপ্লিট করে রাখি আর কি। হ্যাঁ, তো মোটামুটি এই ইনফরমেশন, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? ক্রিয়েটিভ, আপডেট, ডিলিট কী কাজ করে, থিওরিটা বুঝতে পারছেন? একটু চ্যাট বক্সে বলেন থিওরিটা বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি এখন আমরা পরবর্তী স্টেপে যাই আর কি। হ্যাঁ, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন আমাদের পরবর্তী স্টেপে যাব। আমাদের মোটামুটি এই ক্রিয়েটিভ, আপডেট, ডিলিট কী জিনিস আমরা এটাকে বুঝে ফেলছি। ওকে, আচ্ছা এখন আসি আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজ নিয়ে। যখন আমরা কোনো কিছুকে ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট, দেখেন এই এসকিউএল ল্যাঙ্গুয়েজগুলো আপনারা সেভ করে রাখেন সারা জীবন, এই জিনিসটাই লিখতে হবে, আপনারা যে ভাষাতেই জান না কেন, এটাই আমি এখন যেটা লিখবো সেটা লিখতে হয় আর কি। হ্যাঁ, যখন কোনো একটা ইনফরমেশনগুলোকে আপনারা ক্রিয়েট করতে চান বা ইনসার্ট করতে চান, এই যে ভ্যালু ইনসার্ট লিখছে দেখছেন, যখন এই স্কিলটা লিখতে হয়, আমি স্কিলের স্ট্রাকচারটা বলে দিচ্ছি, এখন মুখস্থ করার দরকার নেই, আমরা ধীরে ধীরে এটা বুঝে যাবো আর কি। হ্যাঁ, জাস্ট নর্মাল স্ট্রাকচার আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমরা কি কাজ করি, ইনসার্ট ইনটু, তারপর আমরা হচ্ছিল এই ডেটাবেস টেবিলের নাম দিই, ডেটাবেস টেবিল নেম, যে আপনারা কোন ডেটাবেসের টেবিলে আপনারা রাখতে চাচ্ছেন। লেটসে আমরা এখানে এই যে স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে এই টেবিলে ভ্যালুটা রাখতে চাই, আপনাদেরকে তো বলতে হবে, কারণ কিছু না, আমি দেখেন কিছু আগে আমি 4টা ইয়ে করে রাখছি। এখন ধরেন আপনি পোস্টকে ইনসার্ট করতে চান, এখন আপনাকে তো বলতে হবে পোস্টটা কোন টেবিলে আছে, এখানে তো 4টা টেবিল। সো আমরা ফার্স্টে বলবো ইনসার্ট ইনটু পোস্টস, তাহলে সে কি বুঝবে যে কোথায় ইনসার্ট করতে হবে, পোস্ট নামে যে টেবিলটা আছে সেই টেবিলে। এর মানে আমরা সবসময় এখানে টেবিলের নামটা লিখবো, যে কোন টেবিলে আমরা ভ্যালুটাকে ইনসার্ট করতে চাই। সহজ, লিখবো, এতটুকু হয়ে গেল যে ইনসার্ট ইনটু এখানে। এখন আমরা এইভাবে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছিল আমরা এই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করে দিব, এইগুলো আমরা এখানে দিয়ে দিব। এর মানে কি, যে সে কোথায় কোথায় ভ্যালুগুলো রাখবে, কলামের নামগুলো বলে দিব, কোথায় কোথায় সে ভ্যালুগুলো রাখবে এটা বলে দিব। এটা বলা যখন শেষ, আমরা তারপর এখানে এসে ভ্যালুগুলো দিব। ভ্যালুস কী জিনিস, সে কী কী ভ্যালু এর মধ্যে রেখে দিবে, প্রত্যেকটা এখানে একটার পর একটা ভ্যালু দেবো আর কমা দিব, কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা ভ্যালু এখানে দিয়ে শেষ করে দেবো। এটাই হচ্ছিল ইনসার্টের জিনিস। এটা আমি ছোটো করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা ওকে, যে এখানে হচ্ছিল টেবিলের কলাম নেম থাকবে এর মধ্যে, আর এর মধ্যে হচ্ছে সেই ভ্যালুগুলো থাকবে যে ভ্যালুগুলোকে আমরা ইনসার্ট করতে চাই। লাইক আমরা যখন ইউজারের জন্য ইনসার্ট করছিলাম, নেম ইনসার্ট করছি, সো এখানে ওই নামটা থাকবে, ওমর ফারুক দিলাম, তারপরে আমার ফাদার নাম থাকবে, তারপর হচ্ছে মাদার্স নেম থাকবে, তারপরে আমার ক্লাস থাকবে, এইভাবে একটার পর একটা কমা দিয়ে দিয়ে এখানে ভ্যালুগুলো থাকবে। ওকে, সো ফার্স্টে কী থাকবে তাহলে আমাদের, ফার্স্ট হচ্ছে ইনসার্ট ইনটু লিখবো এইভাবে, ইনসার্ট ইনটু বড় হাতের ছোটো হাতের দুটোই চলে, বাট বড় হাতে লিখবেন, স্ট্যান্ডার্ড আর কি এটা। ইনসার্ট ইনটু, এসকিউএল ল্যাঙ্গুয়েজগুলো সবসময় বড় হাতের লেখা ট্রাই করবেন। এখানে হচ্ছে ডেটাবেসের নাম, মানে ডেটাবেস টেবিলের নাম, আপনি কোন টেবিলের ডেটা মানে ভ্যালুটাকে রাখতে চাচ্ছেন। আপনি যখন ইউজার ইনপুট দেবেন তখন এখানে ইউজার টেবিলের নাম লিখবেন, যখন কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে চান তখন পোস্ট টেবিলের নাম লিখবেন, তারপর এখানে বলে দিবেন যে এই টেবিলের কী কী কলাম নেম আছে সবগুলো বলে দিতে হবে, আর এসে কোন কলাম নেমে আপনি কী কী ভ্যালু রাখতেছেন সেগুলো আমরা এখানে এসে বলে দিব। এটাই হচ্ছে হলো ক্রিয়েট করার জন্য মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজ। আমরা সিম্পলি এই জিনিসটাকে কপি করে আমাদের কোডে পেস্ট করবো। এটা হচ্ছে ক্রিয়েটের জন্য ছিল। এরপরে আসি আমরা রিডের জন্য। আমি যদি এখানে আসি রিডের জন্য যে কাজটা আমরা করি সেটা হচ্ছিল, ফার্স্টে আপনার কোন টেবিল থেকে রিড করবেন সেটা তো বলে দিতে হবে। এখানে তো 4টা টেবিল, 4টা, লেটসে আপনি
ইউজার যতগুলো আছে আপনি ইউজার ইনফরমেশনগুলোকে রিড করতে চান বা আমাদের ওয়েবসাইটে দেখাতে চান যে কতগুলো ইউজার আছে, ইউজারের নাম কি, এটা কি ওটা কি। সো ফার্স্টে কী করতে হবে, আমাদের এই টেবিলটাকে সিলেক্ট করতে হবে যে কোন টেবিল থেকে আপনি ইনফরমেশনগুলোকে শো করাতে চান। প্রথমে এসে লিখবেন সিলেক্ট, মানে সিলেক্ট করো। আপনি কি সিলেক্ট করবেন, যদি আপনি এই স্টার সাইন দেন এর মানে সব যা কিছু আছে সব সিলেক্ট করে ফেলছি, কিংবা আপনার যদি মনে হয় যে না আমি শুধু নামটাকে দেখাবো ইউজার নেম, তাহলে আপনি সিম্পলি এখানে এসে ইউজার নেমটাকে দিয়ে দিতে পারেন। আপনাদের ইচ্ছা, আপনি চাইলে একটা কলমকেও সিলেক্ট করে দেখাতে পারেন। আপনি যদি মনে চায় যে না আমি যা ইনফরমেশন আছে সবগুলো ওখান থেকে রিড করে নিয়ে দেখাবো, তাহলে আপনি সিম্পলি স্টার সাইন দেবেন। স্টারের মানে কি, অল। সিলেক্ট এভরিথিং, কোথা থেকে, ফ্রম। ফ্রম কই থেকে করবা, এখানে হচ্ছে সেই টেবিলের নাম, যে এই টেবিল থেকে করো, ইউজার টেবিল থেকে নাকি ক্যাটাগরি থেকে নাকি পোস্ট থেকে। যদি ইউজার হয় তাহলে এখান থেকে এসে এটা কপি করে নিয়ে এখানে বলে দিব ইউজার। এটুকুই, সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিলের নেম। যদি কোনো কন্ডিশন থাকে সেটা আমরা পরে আলোচনা করব, বাট নর্মাল ইয়েটা হচ্ছিল এরকম। ইনসার্ট ইনটু ডেটাবেস, ডেটাবেসের নাম, টেবিলের নামটা এখানে থাকবে। এখানে হচ্ছিল সেই কলাম, কী কী কলাম ছিল আর কোন কলামে কোন ভ্যালু সেটা আমরা এখানে ভ্যালুজের মধ্যে দিয়ে দেবো। আর এর নিচে আসবো, যদি আমরা রিড করতে চাই তাহলে কী করবো, সিলেক্ট এভরিথিং ফ্রম, তারপর ছিল টেবিলের নাম, কোন টেবিল থেকে আমরা রিড করতে চাই। খুব ইজি। এরপরে হচ্ছে কী ছিল, আপডেট। ওকে, আপডেটের জন্য কি, আপডেট লিখবো। আপডেট ইনটু, কোথায় আপডেট করতে হবে বলে দিতে হবে। আপডেট ইনটু লেটসে আমি পোস্টে আপডেট করব, কিংবা কমেন্টে আপডেট করব, কিংবা ইউজারের ইনফরমেশন আপডেট করব। সো ইনটু, এখানে হচ্ছে সেই ডেটাবেসের টেবিল নেম, যে এখানে আপডেট করব। তারপর আমরা আপডেট করার জন্য কী করতে হয়, নতুন ভ্যালু সেট করবো না, আগের ভ্যালুটাকে বাদ দিয়ে। সো এখানে এসে বলবো সেট। সেট দিয়ে ধরেন আমি এখানে ফার্স্ট নেম চেঞ্জ করতে চাই, এখানে সে ফার্স্ট নেমটাকে পিক করব, পিক করে বলে দিব ফার্স্ট নেম ইকুয়াল টু আমাদের এখানে যে নতুন ভ্যালুটা থাকবে সেই ভ্যালু। আগে ছিল ওমর ফারুক, এখন লিখে দিলাম ওমর। তাহলে সে কী কাজ করবে, ফার্স্ট নেমে এর আগে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে চেঞ্জ করে সে নতুন করে ওমর নামে যে ভ্যালুটা আছে সেটাকে সে এখানে বসায় দিবে। এটি হচ্ছিল আমাদের আপডেটের কোয়েরি। কি তাহলে, আপডেট ইনটু টেবিলের নাম, কোন টেবিল আপডেট করতে চাচ্ছি, আর এখানে হচ্ছিল নতুন যে ভ্যালু সেট করতে চাচ্ছি, তো সেট লিখে বলে দিব ওকে তুমি এই কলামে যে এই ভ্যালুটা সেট করো, এই কলামে গিয়ে এই ভ্যালুটা সেট করো, কমা দিয়ে একটার পর একটা এইভাবে লিখে যাবো। এটা হচ্ছিল আপডেট। ডিলিটের জন্য কি, ডিলিটের জন্য খুব সহজ। ডিলেট কই ছিল, এখানে ডিলেট ফ্রম, দাঁড়াও, ডিলেট এসকিউএল ইন পিএইচপি। ওকে, একটু দেখে নিই, দাঁড়ান। ডিলেট ফ্রম টেবিল, ওকে একই কথা, এটাই ছিল ডিলেট ফ্রম। এখানে হচ্ছে সে আমাদের টেবিল নেম, যে কোন টেবিল থেকে আমরা ডিলিট করতে চাই, টেবিল। এখন হচ্ছিল এখানে থাকবে হচ্ছে শর্ত। এখন যদি আপনাকে ডিলিট করতে বলি, এখন তো আপনি টেবিলের নামটা তো দিয়ে দিয়েছেন যে ঠিক আছে তুমি এই টেবিল থেকে ডিলিট করো কোনো একটা ইনফরমেশনকে। এখন ইউজার টেবিলে তো হাজারখানেক ইউজার থাকতে পারে, এখন কি আপনি সব হাজারখানেক ইউজারকে ডিলিট করবেন, তা তো না, আপনি যে কোনো স্পেসিফিক কোনো একটা ইউজারকে ডিলিট করবেন। এই জন্য এখানে শর্ত হোয়ার, এখানে বলে দিবেন যে ইউজারের যে আইডিটা আছে সিম্পলি এভাবে বলে দিবেন ইউজার আইডি, আইডিটা তো ইউনিক, ইকুয়াল টু এখানে কোনো একটা ভ্যালু বলে দেবেন যে 3 অথবা 4। তাহলে 3 নাম্বার ইউজার যেটা সে পাবে সেই ইউজারের যত ইনফরমেশন আছে সবগুলোকে সে ওখান থেকে ডিলিট করে দেবে। এটা হচ্ছিল এসকিউএল কোয়েরি আর কি। এই জিনিসটাই আমরা করবো সারা জীবন, যেটা ক্রিয়েট আমরা করার সময় ক্লিয়ার হবে। এখন যদি ক্লিয়ার না হন কোনো সমস্যা নেই, আমরা যখন কোড করবো তখন ক্লিয়ার হয়ে যাবো। লাইক ইনসার্ট ইনটু আমাদের ডেটাবেসের টেবিল নেম দিয়ে দিব, যে এখানে ইনসার্ট করো, তারপর কলামের নাম দিয়ে ভ্যালুগুলো দিয়ে দেবে এই পাশে, যে কোন কলামে কোন ভ্যালু যাচ্ছে সেগুলো আমরা দেখবো, একদম আজকে কাজ করে দেখবো। যদি রিড করতে হয় সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিল, সব কিছু রিড করে নিয়ে চলে আসো যা কিছু আছে। যদি আপনার মনে হয় যে না আমি একটা ইউজারের ইনফরমেশন ইয়ে করতে চাই যে কোনো একটা, তাহলে কি এই যে এখানে বলে দেন ইউজারের আইডিটা বলে দেন। আমরা কি বলছিলাম যে যদি আমরা স্পেসিফিক কোনো ইউজারের কোনো কিছু চাই তখন আমাদের আইডি লাগে, এই দেখেন আইডিটা এইভাবে লাগতেছে। আপনি এখানে আইডি যত দিবেন সেই নাম্বারের ইউজার ইনফরমেশনগুলোকে সেখান থেকে পড়ে নিয়ে চলে আসবে। আবার ধরেন আপডেট করতে যাচ্ছেন, কোনটাকে আপডেট করবেন, ওই ইউজারটাকে আপডেট করবেন, তাহলে লাস্টে এসে এটাকেও কপি করে এখানে পেস্ট করবেন। তাহলে সে কী কাজ করবে, আগে ওই টেবিলে যাবে, যাওয়ার পর দেখবে যে আচ্ছা ঠিক আছে ইউজার আইডি করতো 4, সে ফোন নাম্বার ইউজারকে যে ও তার ফার্স্ট নেমটাকে চেঞ্জ করে আপনি যে ভ্যালুটা দেবেন সেই ভ্যালুটা সে ইনসার্ট করে দেবে। সো এটাই ছিল আর কি নর্মাল থিওরি। এই 4টা ক্রিয়েটিভ, আপডেট, ডিলিট এবং এই 4টা আমাদের এসকিউএল আর কি, যে এসকিউএলের মাধ্যমে আমরা এই কাজগুলো সাধারণত করে থাকি। আপনার যে পৃথিবীর যে প্রান্তেই যান যখন এসকিউএল লিখবেন এই 4টা জিনিস এইভাবে লিখতে হয় আর কি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা। বুঝতে পারছেন সবাই যারা যারা ক্লাস করলেন? ক্লিয়ার?
একটু আমাকে জানান, কমেন্টে জানান এই বিষয়গুলো। আমরা কোড করলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, বাট নর্মাল থিওরিটা বুঝতে পারছেন কি না এটা একটু বলেন। আমরা কোড করবো, একটু পর থেকে কোড করা শুরু করবো, 4টার পর থেকে। জি আচ্ছা, আঞ্জু আপু, লুবনা আপু, আচ্ছা লুবনা আপু বলছেন। আঞ্জু আপুর কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানলাম আজকে, তাই তো? ওকে ফাইন। এখন আমরা একটা কাজ করি, ফার্স্টে যে কাজটা থাকবে, আমরা যখন দেখেন এগুলো কিন্তু শেষ, এগুলো মোটামুটি আমাদের অনেক কিছু হয়ে গেছে। আমরা এখন নিচে আসি। প্রথম যে কাজটা থাকে, প্রথমে কাজটা কি, মানে পুরো একটা ওয়েবসাইট তৈরির ঘটনা আপনাদেরকে বলি, মানে পুরো একটা ওয়েবসাইট আসলে কীভাবে তৈরি হয় আর কি। আপনারা ফার্স্টে যে কাজটা করেন সেটা হচ্ছিল, একজন ইউআই ইউএক্স ডিজাইনার থাকে, যার কাজ হচ্ছিল ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেই ডিজাইনটা তৈরি করে দেওয়া বা পিএইচডি ফাইলটা তৈরি করে দেওয়া। সে যখন পিএইচডি ফাইলটা তৈরি করে দেয় তখন এই জিনিসটা আসে আপনাদের হাতে। আপনারা কি কাজ করেন, ওই পিএইচডিটাকে কনভার্ট করেন টু বুটস্ট্র্যাপ। ওকে, কনভার্ট করা শেষ। এখন যায় ওটা কার কাছে, যে ব্যাকএন্ডে কোড করে তার কাছে। ব্যাকএন্ডের কোডাররা কী কাজ করে, ফার্স্টে সে ডেটাবেস তৈরি করে। ডেটাবেস তৈরি করে আপনার যে ফ্রন্ট এন্ড ছিল বা পিএইচডি ছিল, ফ্রন্ট এন্ড লিখি বা আপনাদের বুটস্ট্র্যাপ ফাইল, সেই ফাইলের সাথে ডেটাবেজের একটা কানেকশন দেয় যে এই ডেটাবেস এর জন্য। এখন একটা সাইটে তো অনেকগুলো সাইট থাকতে পারে, একটা সিপ্যানেল আন্ডারে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। আমাদের বলে দিতে হবে না যে এই ডেটাবেস শুধুমাত্র এর জন্য। সো এই দুটা ডেটাবেস এবং ফ্রন্ট এন্ডের মধ্যে একটা কানেকশন দরকার। ফার্স্টে সে কানেকশনটা দেয়, দেওয়ার পর সে তার ব্যাক এন্ডে কোড করা শুরু করে, ব্যাকএন্ড কোড করা শুরু করে। যে যে ল্যাঙ্গুয়েজ তার ইচ্ছা, সে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা শুরু করে। সো মোটামুটি ধরি যে আমাদের কাছে এই জিনিসগুলো আছে। আমাদের এখন কাজ কি, আমরা ডেটাবেজের সাথে আমরা আমাদের যে ফ্রন্ট এন্ডটা থাকবে সেই ফ্রন্ট এন্ডটাকে এখন কানেকশন দিব। আফটার দ্যাট আমরা কোড করা শুরু করবো। যদি আমরা কানেকশনই না দিই, আমরা যে ক্রিয়েট রিড আপডেট ডিলিট যে করবো, কানেকশন না দিলে আমরা কীভাবে করবো? আমরা তো, আমাদের তো কোনো ফ্রন্ট এন্ড নেই, আমাদের তো ডেটাবেজের সাথে কোনো কানেকশন দেওয়া নেই। আগে তো ফার্স্ট কাজ হচ্ছে কানেকশন দেওয়া, আফটার দ্যাট আমরা যেন ব্যাক এন্ডে কোডগুলো করতে পারি। তো আসেন আমরা কানেকশনটা এখন দেখে নিই, তারপরে বাকিটা কাজ নামাজের পর করবো। ওকে, ফার্স্টে যে কাজটা আমি করছি, আমি এখান থেকে এই জিনিসগুলোকে ডিলিট করে দিই। ওকে, এটা আমাদের প্রজেক্ট ফাইল ছিল। আমি যদি একটু ওপেন কন্টেইনিং ফোল্ডার করি, এটা আমি কালকে দেখাইছি, এই ফোল্ডারে আমি কালকে কাজ করছি আপনাদের সাথে, গতকালকে ক্লাসের মধ্যে। যদি আসি তো এটা ছিল আমাদের ফোল্ডার, রাইট? এইচটি ডকের মধ্যে এলইডিপি নামে একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের মধ্যে এই ফোল্ডারগুলো আছে। তার মধ্যে আইএনসি ছিল, এর মধ্যে আমাদের হেডার ফুটারের কোডটা ছিল। এতটুকু শেষ। তো আমি আইএনসি ফোল্ডারের মধ্যে আবার গেলাম, যাওয়ার পর এইখানে আসার পর আমি এখানে একটা নতুন পেজ তৈরি করলাম, পিএইচপি ফাইল, যার নাম দিলাম আমরা connection.php। এই নামে আমি এখানে একটা ফাইল তৈরি করে রাখলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে connection.php নামে একটা ফাইল দিলাম, যেখানে হচ্ছে আমরা কানেকশনের কোডটা লিখে দিব আর কি। ওকে ফার্স্ট ফাইন, তাহলে আমি আমার এই কোডের মধ্যে যাই। এটা দেখেন, এটা হচ্ছিল সবার জন্য সেম। আপনি পৃথিবীতে এই কোড করে সারা জীবন কপি পেস্ট করতে পারবেন। আমি এখন যে কোডটা করব, যে কোনো ডেটাবেসে যাবেন সব সেম। তো আমি connection.php-তে চলে আসছি। ফার্স্টের কাজ কি, আমরা পিএইচপি সিনট্যাক্স শুরু করব, পিএইচপি সিনট্যাক্স এখান থেকে শেষ করব। ওকে, আমি এখানে লিখি ডেটাবেস কানেকশন কোড হেয়ার। আমি এখানে কমেন্ট করে রাখলাম যেন যে কেউ আসলে বুঝতে পারে যে এখানে ডেটাবেসের কানেকশন করার কোডটা দেওয়া আছে। ওকে আচ্ছা, এখন ডেটাবেসের সাথে আমাদের এই যে ফ্রন্ট এন্ডটা আছে, এটাকে কানেক্ট করার জন্য একটা ফাংশন আছে। আমি লিখি, দেখেন যখন আপনারা মানে ডেটাবেসের সাথে কোনো কিছু করবেন তখন যে কোডটা আসবে, আমরা কি বলছি, মাই এসকিউএল, এটা অবশ্যই থাকবে, ঠিক আছে? এখন দেখেন কিভাবে কানেকশন করে। কানেক্ট করার জন্য একটা কোড আছে যাকে বলা হয় MySQLi কানেক্ট, এই নামে একটা ফাংশন আছে। কি ফাংশন তাহলে? MySQLi কানেক্ট। এই ফাংশনের মাধ্যমে ডেটাবেসের সাথে সাধারণত কানেক্ট করা হয়, MySQLi কানেক্ট। ওকে ওকে, প্রথম যেটা থাকে একদম ফার্স্টে যেটা জিনিসটা থাকে সেটা হচ্ছে আপনারা কোন হোস্টে কাজ করতেছেন, হোস্ট নেম, কোন হোস্টে আপনারা কাজ করতেছেন সেটা বলে দিতে হবে। আফটার দ্যাট বলতে হবে আপনাদের ইউজার নেম, মানে ডেটাবেসে কি ইউজার আছে সেই নামটা বলতে হবে। তারপর থাকবে হচ্ছে আপনাদের পাসওয়ার্ড, আপনাদের ডেটাবেসে আপনারা কি পাসওয়ার্ড দিয়েছেন। আফটার দ্যাট থাকবে হচ্ছে আপনাদের সেই ডেটাবেসের নেম। এই চারটা ইনফরমেশন সাধারণত আমাদের দরকার হয় কানেক্ট করার জন্য, আমাদের এই চারটা ইনফরমেশন দরকার হয়। এখন যেহেতু আমরা লোকাল হোস্টে আছি, সুতরাং আমাদের হোস্ট নেম কী হবে, লোকাল হোস্ট। আমি এখানে বলে দিলাম লোকাল হোস্ট। ইউজার নেম, যখন আপনারা লোকাল হোস্টে কাজ করবেন ইউজার নেম বাই ডিফল্ট থাকে রুট, ROOT, রুট। কিংবা লাইভ সার্ভার যখন আপনারা কাজ করবেন তখন লাইভ সার্ভার যে ইউজার নেমটা থাকবে সেই ইউজার নেমটা আপনাকে দিতে হবে ডেটাবেসের এখানে।
আমরা এই জিনিসটা দেখছিলাম যেদিন মাইগ্রেশন শিখে আপনাদেরকে, ওই দিন আপনাদেরকে বলছিলাম যে কোথায় গেলে ডেটাবেজের ইউজার নেম পান, কোথায় গেলে ডেটাবেজের পাসওয়ার্ডগুলো পান, এই জিনিসগুলো আপনাদেরকে আমি ওই দিন দেখাইছিলাম। পাসওয়ার্ড বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক, এই তিনটা জিনিস কমন। যখন আপনারা লোকাল হোস্টে কাজ করবেন এই তিনটা জিনিস কমন। ওকে, ইউজার নেমটা হবে রুট, পাসওয়ার্ডটা থাকবে সবসময় ব্ল্যাঙ্ক, আর লোকাল হোস্ট হবে লোকাল হোস্ট। এইখানে আসলে হচ্ছে আমাদের ডেটাবেজের নেম। এখন যদি আমি আমাদের ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যদি দেখি আমাদের ডেটাবেজের নেমটা কি ছিল, LEDP, এটা ছিল আমাদের ডেটাবেজের নেম। আমি কপি করলাম, কপি করে আমরা আমাদের এখানে এসে পেস্ট করে দিলাম। সো এই একটা লাইন যদি আপনারা দেন তাহলেই সেই ডেটাবেজের সাথে আপনাদের যে ফ্রন্ট এন্ড থাকবে বা আপনাদের যে প্রজেক্ট ফাইলটা থাকবে সেটা কানেক্ট হয়ে যাবে। আমি একটা কাজ করি, এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখি। আমি ডিবি নামে একটা ভ্যারিয়েবল দিলাম যার মধ্যে আমি এই ভ্যালুটাকে স্টোর করে রাখলাম। এখন আমরা দেখি যে কানেক্ট হয়েছে কিনা। ইফ যদি ডিবি মানে ডেটাবেসকে পাওয়া যায় বা কানেক্ট হয়, তাহলে আমরা ইকো করব যে ডেটাবেস কানেক্টেড, জাস্ট টেস্ট করার জন্য। ডেটাবেস ইজ কানেক্টেড এটা বলে দিই। আর যদি না হয় এলসের মধ্যে বলবো ডাইনামিক একটা ফাংশন দিই। আচ্ছা থাক, দরকার নেই, আমি আপাতত নর্মাল দেখাই, তারপরে ফাংশনগুলোর সাথে পরিচিত হই। ডেটাবেস কানেকশন এরর, সো আমি বলে দিলাম এটা। সো তাহলে কি হবে, সে যদি আমাদের ডেটাবেসের সাথে যদি সে কানেক্ট করতে পারে, এই নামে যদি কোনো ডেটাবেস খুঁজে পায় আর যদি কানেকশন ঠিকঠাক মতো হয়, তাহলে সে কী বলবে, ডেটাবেস কানেক্ট হয়ে গেছে। আর যদি ঠিকঠাক মতো না হয় তাহলে সে কী বলবে, ডেটাবেস কানেকশন এরর। ওকে, সো আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যাব, আমাদের এখানে গেলাম, আমরা লিখলাম লোকাল হোস্ট, আমাদের প্রজেক্টের নাম কি ছিল, এলইডিপি প্রজেক্ট ছিল। তারপর আমরা যাব, যারপর আমাদের আইএনসি নামে একটা ফোল্ডার ছিল, তার মধ্যে connection.php নামে আমাদের ফাইলটা ছিল, এটি আমাদের ছিল। আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই, এই যে দেখেন এখানে একটু দেখাই, এই যে এলইডিপি নামে ফাইল, তারপর কি আইএনসি নামে একটা ফোল্ডার, তার মধ্যে হচ্ছে connection.php। সো লিখে সার্চ করলাম ডেটাবেস ইজ কানেক্টেড। দেখেন আমি একটু জুম করে দেখাই, এই যে ডেটাবেস ইজ কানেক্টেড, এর মানে কি আমাদের ডেটাবেসটা আমাদের ফাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। সো সিম্পল, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই কিভাবে কানেকশনটা দিব? জাস্ট একটা লাইনের কোড, এই একটা লাইন। আর এতটুকু হচ্ছিল টেস্ট করার জন্য, আর কিছু না, যে আসলে ডেটাবেসটা কানেক্ট হয়েছে কি হয় না এটা দেখানোর জন্য। ওকে, এখন ধরেন সামহাউ আপনাদের এখানে ডেটাবেসটা কানেক্ট হয়নি, মানে কোনো কিছু ভুল করছে, তাহলে তো একটা ইরর শো করতে হবে। সো আমরা এখানে এসে যদি আপনি চান যে কী ইরর শো করছে সেই মেসেজটা প্রিন্ট করতে পারেন। আমি আপনাদেরকে দেখা দিই, MESSAG মেসেজ, তারপরে সেখানে বলবো একটা ফাংশন আছে যার নাম হচ্ছিল MySQLi error, ERROR error। এটা যদি আপনি এখানে কল দেন আর এই ডেটাবেসের নামটা এখানে বলে দেন, তাহলে কানেকশনের যে ইরোরটা সেই ইরোরটা আপনাদেরকে সে প্রিন্ট করে দেবে। সামহাউ যদি কোথাও কোনো ভুল থাকে, তাহলে যদি আপনারা এই ফাংশনটাকে কল দেন MySQLi error, এর মধ্যে যদি আপনি ডেটাবেসের নামটা বলে দেন, তাহলে সে আপনাকে বলে দিবে যে এই ডেটাবেস কানেক্ট হতে কি কি ইস্যু দেখা দিছে বা কেন এই ডেটাবেসটা কানেক্ট হয় নাই। সো আপনারা দুইটা কাজই করতে পারেন। ওকে, সো এটাই ছিল কোড। আমি যদি করি ডেটাবেস কানেক্টেড হয়েছে, এই জন্য আর কিছু দেখা নেই, ইরোর দেখা নেই, আদারওয়াইজ ইরোরটা শেষ করে দেখাই দিত। সো এইটাই হচ্ছে সিম্পল কোড, এতটুকু কোনো ভ্যালু রাখে না, ভ্যালু হচ্ছিল এই একটা লাইন। এই একটা লাইন যদি লেখেন তাহলেই কাজ হবে। অনেকে আবার অনেক কাজ করে, ভয় পাবেন না, সেটা হচ্ছে তারা ধরেন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, ডিক্লেয়ার করার পর এই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো রেখে দেয়, এইভাবে ভ্যালুগুলো রাখার পর এই জিনিসগুলোকে কপি করে নিয়ে এসে তারা এইখানে পেস্ট করে দেয়। এই জিনিসটাকেও যে কথা বলে, এই ইনফরমেশনগুলোকে সরাসরি এখানে নিয়ে আসা একই কথা। সো এটা নিয়ে আপনারা কখনো মাথা ব্যথা করবেন আর কি। হ্যাঁ, তারা হয়তো এই একটা লাইনে আমরা যে কাজগুলোকে করছি সেগুলোকে তারা কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করে পরে ভ্যারিয়েবলগুলোকে এই ফাংশনের মধ্যে দিয়ে দেয়। সো দুইভাবে কাজ করা যায়। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাতে চাই, এরকম এই যে দেখেন ফার্স্টে সে কী কাজ করছে, আমি একটু জুম করি, এই দেখেন ফার্স্টে সে কী কাজ করছে, ফার্স্টে হচ্ছিল সে ডেটাবেজের নেমটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখছে, তারপর এই ভ্যারিয়েবলগুলোকে এসে এখানে পেস্ট করে দিচ্ছে। এই দেখছেন এখানে এসে সিম্পলি এই ভ্যারিয়েবলগুলোকে এখানে এসে পেস্ট করে দিচ্ছে। সো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, চাইলে আমি আপনাদেরকে এই এক লাইনে যেটা দেখালাম এটা করতে পারেন। আই থিঙ্ক এটা অনেক বেশি ইজিয়ার ওটা থেকে। ফার্স্টে লোকাল হোস্ট, হোস্টের নেম, তারপর রুট, তারপর এটা, তারপর এটা। একটা জিনিস মাথায় রাখবেন, এই দেখেন আমি কমা দেওয়ার পর কিন্তু একটা স্পেস দিছি, খেয়াল করেন, এই যে কমার পর এই স্পেসটা দিয়ে আর কি। হ্যাঁ, স্পেসটা না দিলে কানেক্ট হবে না, কিন্তু স্পেসটা দিয়ে কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, কমা দিবেন, তারপর একটা স্পেস, কমা দিবেন, তারপর একটা স্পেস। সো মোটামুটি এইভাবে হচ্ছিল আপনারা চাইলে একটা ডেটাবেস কানেক্ট করতে পারেন। এখন আপনারা এটা দেখেন না, এখানে অনেকভাবে কানেকশন দেখাইছে। এই যে একটা প্রসিডিউরাল প্রসেস, অনেক টাইপের প্রসেস আছে কিন্তু। হ্যাঁ, আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে MySQLi একদম র কোড, পিএইচপির একটা পিডিএফ ফরম্যাট আছে,
তারপরে ওওপি ফরম্যাট আলাদাভাবে করা আছে। সো এরকম বিভিন্ন টাইপের ফরম্যাট থাকে। সো এগুলো দেখে আপনার মাথা ব্যথা করেন না। আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাচ্ছি আপনারা সেই একটা জিনিস নিয়ে থাকেন। সব কিছু দিয়ে লাইফে সব কিছু করা পসিবল আর কি। হ্যাঁ, আপনাকে যেটা শিখতে হবে এর কোনো মানে নেই। আপনারা যে কোনো একটা শিখলেই কাজ হবে। আমি আপনাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা বা পিএইচপির যে ফরম্যাটটা আছে আমরা সেই ফরম্যাটটা দিয়ে শিখবো, একদম ইজিয়েস্ট। এতে ইজিয়েস্ট কোনো কিছু নেই পৃথিবীতে। ওকে, তো মোটামুটি আমরা এখন দেখলাম যে কিভাবে একটা ডেটাবেজের সাথে আমরা আমাদের ফ্রন্ট এন্ডটাকে কানেক্ট করতে পারি। এখন আমাদের যে কোডটা আছে সেই কোডটা অলরেডি ডেটাবেজের সাথে কানেক্টেড, কোনো ইস্যু নেই, একদম ফুল কানেক্টেড, তাই তো? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি। তো মোটামুটি আমাদের এটা প্রজেক্ট ফাইল ছিল, আমরা আমাদের ডেটাবেজের সাথে কানেক্ট করে ফেলছি। এখন আমাদের একটা কাজ, আমরা ইন্ডেক্স ফাইলে গেলাম, ইন্ডেক্স ফাইলে কিছু নাই, আমরা একটা কাজ করি। আমাদের ডেটাবেজে তো কিছু ইনফরমেশন আছে, লাইক বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, এই যে ইনফরমেশনগুলো আছে, আমরা একটা কাজ করবো এখন, এই ইনফরমেশনগুলোকে আমরা এখন রিড করে নিয়ে আসবো ডেটাবেস থেকে। রিড করে আমরা আমাদের HTML যে ফ্রন্ট এন্ড বা কোড, সেই কোডে আমরা এটাকে শো করে দেখাই দিব। এটা হচ্ছে আমাদের এখনকার কাজ। ওকে, আসেন, এতটুকু বুঝতে পারছেন কেউ? মানে কোনো ইস্যু আছে নাকি আগে বলে নেন, নাহলে আমরা আবার ইয়েতে পড়ে যাব। কোনো ইস্যু আছে কারো এখানে এতটুকুতে? জি, আচ্ছা বলেন কি ইস্যু, একটু বলেন, এখানে বলেন, চ্যাট বক্সে বলেন ইস্যুটা কি, মানে কোথায় বুঝতে পারেন একটু বলেন। আঞ্জু আপু বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী স্টেপে চলে যাবো আর কি। হ্যাঁ, পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমরা যেহেতু ডেটাবেজের টেবিল মানে ইনফরমেশনগুলোকে শো করবো ইউজারের, আমরা একটা টেবিল নিয়ে আসি বুস্টার থেকে, মানে টেবিলে কলাম আকার শো করি আর কি, তাহলে সুন্দর দেখা যাবে। এখন তো কোড করা তো পসিবল না, আমরা কালকে থেকে মেইন কোডে যাব। আপাতত আমি বুস্টারে গেলাম, কপি পেস্ট করলাম। কপি পেস্টে আমি খুব ওস্তাদ, এই যে কপি পেস্ট হয়ে গেছে, দেখছেন কি মজা। আমি এখানে আসলাম, বাদ দিয়ে দিলাম, কপি পেস্ট করে কত প্রজেক্ট জমা দিয়ে দিছি। এখান থেকে এটা, এখান থেকে এটা, বাস। সো আমার এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি এখানে আসবো, আসার পর PHP এখানে লিখে দিলাম। ওকে, এখন আমরা এখানে আসি, এখানে এসে আমরা একটা টাইটেল সেট করি। আচ্ছা, আমাদের মনে হয় গতদিন একটা কোড করা ছিল, পোর্টফোলিও 2, ল্যাববার, লোগো, হোম স্ক্রিন, এটা না, কোথায় যেন কালকে একটা কোড করছিলাম সুন্দরভাবে আপনাদেরকে, যে কোয়েরি, এটার মধ্যে কি করছিলাম? হ্যাঁ, যে এটা ছিল, এই কোডটাই কপি করে নিয়েছি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। ওকে, পাই চার্ট দরকার নেই আপাতত, পাই চার্টের এগুলো ডিলিট করি। একটু দাঁড়ান, আমি জিনিসটাকে একটু সাজাই নিই আর কি, ফ্রন্ট এন্ডটাকে একটু সাজাই নিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, মোটামুটি এই জিনিসটা ছিল। স্ক্রল, আচ্ছা স্ক্রলেরটা থাক শুধু, পাই চার্ট, অ্যাবাউট পেজ দরকার নেই, এই জিনিসটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ব্যানার সেকশনটা থাক। ওকে, তো মোটামুটি আমি যদি এখন আসি, আসার পর যদি আমি আমার এই এটাকে যদি আমি একটু রিলোড দিই, আমাদের মেইন যে ফাইলটা ছিল, আচ্ছা মোটামুটি এটা আসছে আর কি। হ্যাঁ, কারণ এখান থেকে ইয়েগুলো পাইনি, সিএসএসগুলো পাইনি, আমি সিএসএসগুলো কপি করে নিয়ে যাই। এখানে সিএসএস ছিল, কন্ট্রোল-C, আমাদের প্রজেক্টে যেটা এলইডিপির যে প্রজেক্টটা আমরা শুরু করছি, এখানে গিয়ে style.css দুটো কেন, আচ্ছা একটা হচ্ছে স্টাইল, ওইটা ছিল, আর এখানে ছিল আর একটা, আয় হ্যাঁ, এখানে দুটো ফাইল কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, সমস্যা নেই, আমরা একটার মধ্যে কপি করে রাখি। সো মোটামুটি হয়ে গেছে, আমাদের ইন্ডেক্স ফাইল এটা ছিল, ইন্ডেক্স ফাইলের মধ্যে style.css এখন পাবে, তাই তো? ওকে, আই থিঙ্ক পাবে। আচ্ছা, স্টাইলটা পাইনি, style.css, আমরা আমাদের এলইডিপি কোডে গেলাম, style.css, এটাই তো ছিল। ইন্ডেক্স ফাইলের মধ্যে আছে style.css ডেমো, আচ্ছা হেডার, দাঁড়ান আমি মনে হয় স্টাইলটা পাচ্ছি না, যেগুলির মধ্যে এখানে ছিল স্টাইল, এগুলো ছিল আমাদের, আমি এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের গতকালকে যে কোডটা করছিলাম সেই কোডের আর কি ইয়েটা, এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, এটা ছিল আমাদের স্টাইল, কোন ফোল্ডারের মধ্যে? সিএসএস ফোল্ডারের মধ্যে। আমাদের ইন্ডেক্স ফাইলটা কোথায়? এখানে, এটা ছিল আমাদের ইন্ডেক্স ফাইল। সিএসএস ফোল্ডারের মধ্যে যাও, style.css নামে যে ফাইলটা আছে সেটাকে নিয়ে নাও। এরপরে ফাইলটা কি, এটাকে আমি রিনাম করে
DESI ডিজাইন লিখে রাখলাম, এটা আলাদা জিনিস থাক। ওকে, সো index.php style.css connection.php মোটামুটি এটাই ছিল। আমি যদি এখন এটাকে একটু রান করি, দূর লস প্রজেক্ট। আচ্ছা থাক, আমাদের এত কিছু স্টাইল দরকার, আমরা নিজেরা কোড করি, ঝামেলা করতেছি। ওকে, দেখেন কীভাবে বুস্টআপ কোড নিয়ে আসেন আপনারা, এই জিনিসটা তাহলে দেখতে পারো। আপনি এই পাশে যাবেন, কম্পোনেন্টের মধ্যে যাবেন, কম্পোনেন্টের মধ্যে গেলে এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। আমি এখান থেকে ন্যাপ বারকে ক্লিক করলাম, তাহলে এখানে নেভিগেশন মেনু বার পাবো। আমি প্রথমটাকে কপি করলাম, কপি করে আমাদের কোডে আসলাম, এসে পেস্ট করে দিলাম। তাহলে যদি আমি এই পেজটাকে এখন রান করি, তাহলে দেখতে পারবো আমাদের সুন্দর একটা বার হয়ে গেছে। দেখেন মেনু বার হয়ে গেছে, সি সুন্দর, একটু বড় দেখা যাচ্ছে বিকজ অফ এটা এত পার্সেন্ট দেওয়া ছিল, এখন মোটামুটি হয়ে গেছে। পিছনে কালারটা চেঞ্জ করবো আমরা, সিএসএস করে এগুলো একটু চেঞ্জ করে ফেলবো, কোনো সমস্যা নেই। আমাদের সিএসএস এর মধ্যে যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমি আপাতত এখান থেকে আউট করে দিলাম, রাখবো না। এখন একটু রিলোড দিই, ওকে মোটামুটি এরকম দেখা যাচ্ছে। তো আমি আসি, আসার পর ব্যাকএন্ডে এখানে ক্লিক করলাম, পিছনের ব্যাকএন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। ন্যাপবারের নেভিগেশন মেনু ছিল এই যে ব্যাকএন্ড বিজি লাইট, এটা ছিল। সো আমরা এখানে যাব কোডে, কোডে যাওয়ার পর বিজি লাইট কোথায় আছে এটাকে ধরে ফালাই দিব, এই যে বিজি লাইট আছে, ধরে ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর এখন যদি আমি এটাকে একটু রিলোড দিই, ওকে বিজি লাইট চলে গেছে, কিন্তু কালারটা এখন আসেনি, সমস্যা নেই। আমরা এই যে ন্যাপবার ছিল এখানে যে বললাম স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা দিব আমি এখান থেকে একটা গ্রে কালার দিই, কিছু একটা দিলাম। ওকে, সো মোটামুটি একটা কালার হয়ে গেছে। সো আমাদের একটা নেভিগেশন মেনু বার স্টাইল হয়ে গেছে, ডিজাইন করা হয়ে গেছে, তাই তো ফাইন। তো আমরা এখন একটু নিচে আসবো, নিচে এসে নেভিগেশন মেনু হয়ে গেছে। আমরা এখান থেকে টেবিল নেব, যে টেবিলের মধ্যে আমরা ইনফরমেশনগুলোকে সাধারণত শো করাতে চাই। সো টেবিলের জন্য টেবিল 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 কলাপস কার্ড লিস্ট আইটেম ইনপুট গ্রুপ কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে গেলাম, কন্টেন্টের মধ্যে রিপোর্ট ইউটিলিটিসের মধ্যে আছে, এখানে টেক্সট ভার্টিক্যাল ফ্লোক্স দূর টেবিল ইন বুটস্ট্র্যাপ লিখে সার্চ করবো। এখানে টেবিলস আছে, দেখেন এখানেও টেবিল আছে, এখানে টেবিল আছে। সো আমি এখান থেকে যে কোনো একটা টেবিলের কোডটায় কপি করে পেস্ট করে দেবো। দেখেন অনেকগুলো টেবিল অ্যাভেলেবল। আমি কালো টেবিলটাকে নিলাম, কালো টেবিলের কোডটায় কপি করলাম, আমাদের কোডে গেলাম, ন্যাপ বারের নিচে আসলাম, নিচে এসে এখানে একটা সেকশন দিলাম, সেকশনের নামটা আমি দিই ক্লাস দিয়ে দিলাম ইউজার ইনফো, ভিতরে আসলাম, একটা ডিভ নিলাম ক্লাস কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমি রাখবো, রাখার পর এই টেবিলের কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জিনিসগুলো কালকে থেকে করবো আর কি, হ্যাঁ এটা একটু মনোযোগ দিয়ে। সো মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ডটা রেডি। আমি যদি যাই, আমার আর কিছু দরকার নেই, এখান থেকে আমি কেটে দিলাম, কাটা শেষ। আমি অন্য লোকালহোস্টে গেলাম আমাদের প্রজেক্টে, যে আমি এখানে এটাকে একটু রিলোড দিই। সো মোটামুটি আমি এখানে টেবিলগুলো পেয়ে গেছি, টেবিলে অনেক ধরনের ইনফরমেশন আছে, তাই তো। আচ্ছা, এখন আমি যেটা একটু দেখি আমাদের ডেটাবেস টেবিলে, যে এখানে আমাদের কলাম কয়টা ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কলাম ছিল, রাইট। আমি স্ট্রাকচার ওয়াইজ দেখি তাহলে আরো ভালো বোঝা যাবে। এই দেখেন আটটা কলাম ছিল। তো আমি আমার টেবিলে যাবো, আমি একটু ফ্রন্ট এন্ডে যাবো, ফ্রন্ট এন্ডটা ডিজাইন করে নিই। এখানে আমাদের টেবিল নেম কটা আছে, চারটা। আমি একটা কাজ করি, 5 6 7 8, আটটা দিলাম। প্রথমে যেটা ছিল সেটা আমরা নাম দিলাম ইউজার আইডি, বাট আমরা তো আইডি দেখাতে চাই, আমি এটাকে সিরিয়াল নেম দিয়ে রাখলাম। তারপরে ছিল ইউজারের নেম, আমি এখানে বললাম ইউজার নেম। তারপর ছিল ফাদার্স নেম, আমি এটাকে বললাম FATHER, ফাদার্স নেম বলে দিলাম। তারপর ছিল MOTHERS, মাদার্স নেম। তারপরটা ছিল হচ্ছে আমাদের DEPART, ডিপার্টমেন্ট। তারপরটা ছিল আমাদের ফোন নাম্বার, কি যেন একটা গ্যাপ চলে গেছে, ডিপার্টমেন্ট। আচ্ছা, ডেট অফ বার্থ একটা ছিল। তারপর আমাদের কি ছিল, ফোন নাম্বার। আফটার দ্যাট আমাদের কি ছিল, এইচ। সো মোটামুটি আমাদের এই ইনফরমেশনগুলো ছিল, তাই তো। আমি এখান থেকে টেবিলে 3টে ইনফরমেশন ছিল, আমি এই 3টে ইনফরমেশনের মধ্যে 2টাকে ডিলিট করে দিলাম, একটাকে রেখে দিলাম। এখানে একটা দুইটা চারটা ছিল, 5টা 6টা 7টা 8টা। এখন যদি আমি এটাকে একটু রিলোড দিই, এটা ফ্রন্ট এন্ড, এটা আপনারা জানেন বুটস্ট্র্যাপ। সো মোটামুটি আমার টেবিল তৈরি হয়ে গেছে। আমাদের নাম আর এই নামটা আমাদের এখানে আছে, এই যে একদম HTML কোড, পুরোটাই HTML কোড। এখানে আমরা এখন পর্যন্ত PHP করিনি। সো মোটামুটি আমরা আমাদের কোডের মধ্যে ফ্রন্ট এন্ডটা ডিজাইন করে ফেলছি, ফ্রন্ট এন্ডটা ডিজাইন শেষ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে হলো
আমাদের ডেটাবেজে এইখানে আসি, আসার পর যদি দেখি আমাদের এখানে কতগুলো ইনফরমেশন আছে, এখানে দেখব 5টা ইনফরমেশন আছে। আমি একটু জুম করে দেখাই, এই যে 5টা ইনফরমেশন আছে। আমাদের এখন কাজ হচ্ছিল এই 5টা ইনফরমেশনগুলোকে ডেটাবেস থেকে রিড করে নিয়ে যে আমাদের যে মেইন যেটা ফাইল সেটাতে শো করে দেখানো। এটা হচ্ছে আমাদের এখনকার কাজ, তাই তো? আচ্ছা, এখন একটা কাজ করি, আমি এখন রিডের জন্য কাজ করব বা ক্রিয়েটেড এই রিড, এই দেখাই এই যে রিড, এখন আমরা রিডের জন্য কাজ করব। ওকে, আমরা কি চাচ্ছি যে ডেটাবেস টেবিলে যত ইনফরমেশন আছে সবগুলি ইউজারের ইনফরমেশনগুলোকে রিড করে নিয়ে আসার জন্য। যদি চাইতাম যে না যে কোনো একজন, তাহলে আমরা এখানে আইডি দিয়ে দিতাম বা কন্ডিশন দিতাম। যেহেতু নাই সেহেতু আমাদের এখান থেকে কন্ডিশনটা উঠে যাবে। ওকে, তাহলে আমাদের এই জিনিসটাই থাকবে। তো আমরা আমাদের কোডে যাই। ফার্স্টের কাজ হচ্ছে হলো, দেখেন আমাদের যে পেজটা আছে, এই পেজ তো আর জানে না যে আমাদের ডেটাবেস নেমটা কি বা ডেটাবেস কানেকশনটা কোথায় দিয়ে আছে। সো প্রজেক্টে গিয়ে আমরা আমাদের এই পেজে আমরা একদম ফার্স্টে যাব, যাওয়ার পর এখানে একটা পিএইচপি সিনট্যাক্স শুরু করব, পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম। করার পর এখন এখানে এসে আমরা যে পেজে আমরা ডেটাবেস কানেকশনটা দিছি এই পেজটা এখানে আমরা ইনক্লুড করে দিব। আমরা কালকে এই ইনক্লুড ফাংশন সম্পর্কে জানছিলাম। আমরা একটা কাজ করি, ইন্ডেক্স যেটা ছিল এটাকে আবার, সো ইনক্লুড ফাংশন সম্পর্কে গতকালকে আমরা দেখছিলাম কিভাবে অ্যাড করে। সো আমরা ইনক্লুডকে ক্লিক করলাম, আছে কার মধ্যে? আইএনসি ফোল্ডারের মধ্যে, তাই তো? সো আমি এখানে যাব, আইএনসি নামে যে ফোল্ডার ছিল, আইএনসি নামে যে ফোল্ডারটা ছিল এর মধ্যে কানেকশন.পিএইচপি নামে যে ফাইলটা আছে সেটাকে আমি এখান থেকে কানেক্ট করে দিলাম। তাহলে কি হবে, আমাদের প্রজেক্টের এই ফাইলটা আমাদের ডেটাবেজের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, কারণ কানেকশনের কোডটা আমাদের এর মধ্যে লেখা আছে। এই কোডটা আমাদের বারবার লিখতে হবে না, শুধুমাত্র আমরা বলে দিব কোথায় এই কোডটা আছে। সো বলে দিলাম, এতটুকু কাজ শেষ, বাস ফাইন। এখন আমরা যাই, আমরা যেখানে গিয়ে আমরা এই জিনিসটা করব। আমাদের কাজ কি? আমাদের কাজটা হচ্ছে হলো, খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন আর কি এই পার্টটা আর কি। হ্যাঁ, এটা অনেক মজার, বাট মনোযোগ দিয়ে যে আমরা ফ্রন্ট এন্ড যাই, এই উপরে যে লাইন এটা ঠিক আছে, এটাতে আমাদের কোনো সমস্যা, এটা একবারই হবে। বাট নিচের এই লাইনগুলো যে আছে, এই লাইনগুলো আমাদের কয়টা হয়ে যাবে এখন? 5টা হয়ে যাবে, একের অধিক। তাহলে কি সর্বতে আমরা এখানে লুপ চালাবো, এটি স্বাভাবিক। আমি বলছিলাম যে যখন একই টাইপের ইনফরমেশন অনেক বেশি পরিমাণে একই জায়গা থেকে পড়ে নিয়ে আসতে হয় তখন আমরা কি ইউজ করি? লুপ ইউজ করি। এটা আমরা আপনাদেরকে বলছিলাম। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, আমাদের এই এতটুকুতে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ কোথায়? এই টেবিল বডির ভিতরে এসে এই জিনিসটাকে হচ্ছিল আমরা বারবার বারবার এখান থেকে প্রিন্ট করে দেখাবো। সো আমি এর উপরে আসলাম, এসে এখানে আমরা একটা লিখলাম, আমি একটু কমেন্ট করে বলি ইউজার ইনফরমেশন রিড ফ্রম ডেটাবেস। আমরা ডেটাবেস ইনফরমেশনকে ইউজার ইনফরমেশনগুলোকে ডেটাবেস থেকে রিড করতেছি। এখানে আসলাম, একটা পিএইচপি সিনট্যাক্স শুরু করবো, একটা পিএইচপি সিনট্যাক্স শেষ করবো। এটা মাথায় রাখবেন, শুরু আর শেষ একেবারে করে দিবেন, নাহলে কিন্তু পরে ভুলে যাবেন। হ্যাঁ, শেষ করলাম। যখন আমরা এইচটিএমএল এর মধ্যে পিএইচপি শুরু করব, মানে কোড কিছু লেখার দরকার, তখন সরাসরি আমরা এইভাবে একবার পিএইচপি সিনট্যাক্স শুরু করব, একবার পিএইচপি সিনট্যাক্স শেষ করব, এর মধ্যে আসলে আমরা আমাদের কোডটা লিখব। কেউ কি জয়েন করলেন? আলামিন ভাই জয়েন করছেন। আচ্ছা, তো মোটামুটি আমরা এইভাবে এসে কোডটা এখানে করব। তো আমরা আমাদের কোডে যাই, কোডে যাওয়ার পর এইখানে হচ্ছিল আমরা আমাদের পিএইচপি কোডটা লিখব। ফাইন। প্রত্যেকটা পিএইচপি কোডের জন্য যে স্টেপগুলো আছে, মানে আপনি যখন কোনো একটা ইনফরমেশনকে রিড করবেন কিংবা আপডেট করবেন কিংবা ডিলিট, আমরা আমাদের এই কোডে যে কাজটা করছি এই 4টা করার জন্য একটা স্টেপ আছে। আমি আপনাদেরকে স্টেপটা এখন বলে দিচ্ছি। প্রথম যে কাজটা করতে হবে আমি এখানে কমেন্ট করে বলি। ফার্স্টের যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা এসকিউএল কুয়েরি লেখা। কুয়েরি কি ভাইয়া? কুয়েরিটা হচ্ছিল এখানে আসলে এই যে যেমন ধরেন আমাদের যদি আমি এটা বলি, সরি এটা না, এই যে এখানে এই যে এগুলো হচ্ছিল কুয়েরি। এই যে একটা এসকিউএল কুয়েরি, এই যে একটা এসকিউএল কুয়েরি, এই যে একটা, এই যে একটা। সো আমরা যখন যে কাজটা করব, যদি ধরেন আমরা ক্রিয়েটের কাজ করতেছি তখন আমরা এই কুয়েরিটাকে লিখব, যখন আমরা রিডের কাজ করি তখন আমরা এই কুয়েরিটাকে লিখব, যখন আপডেট হয় আপডেটেডটা অ্যাজ ইউজুয়াল, যখন আমরা ডিলিটের জন্য করব তখন আমরা ডিলিটের জন্য এই কাজটা করব। ওকে ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের কোডে যাই। ফার্স্টের যে কাজটা স্টেপটা থাকবে সেই স্টেপটা কি? আমাদের কুয়েরি লিখতে হবে। সেকেন্ড যে স্টেপ, এরপরে কুয়েরি তো লিখলাম, বাট কুয়েরিটা তো আমাদের ডেটাবেসে পাঠাইতে হবে। ডেটাবেস তো আর জানে না আমরা এখান থেকে কী লিখছি। সো সেকেন্ড স্টেপ হচ্ছিল সেন্ড দ্য এসকিউএল কুয়েরি বা কুয়েরি ইনটু দ্য ডেটাবেস। এটা হচ্ছে আমাদের এর পরবর্তী স্টেপ। এই কাজগুলি সবসময় আমরা সেম কাজটাই করবো, আমাদের অভ্যাস হয়ে যাবে। যখন আমরা প্রজেক্টে হাত দিব, আজকে যেহেতু আমাদের প্রজেক্ট না, কালকে থেকে যখন আমরা প্রজেক্টে হাত দিব তখন এই জিনিসগুলো আমাদের অনেক বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের স্টেপ 1 কি ছিল? আমরা একটা এসকিউএল কুয়েরি লিখবো। সেকেন্ড স্টেপটা কি ছিল? আমরা এটাকে ডেটাবেসে পাঠিয়ে দিব।
থার্ড যেটা সেটা হচ্ছিল আমি আপনাদেরকে ফার্স্টে আপনি বলছিলাম যখন এরকম কোনো একটা সিনারিও আমরা তৈরি করি যে ফ্রন্ট এন্ড থেকে যখন ডেটাবেজে আমি কোনো ডেটা চাই এখান থেকে ডেটাবেজ সেই ডেটাগুলোকে আমাদের ব্যাক দেয় কি আকারে দেয় টেবিল আকারে দেয় সো আমরা যখন ডেটাবেজের কাছে ইনফরমেশনটা দিব সে আমাদেরকে একটা ডেটা ব্যাক দিবে সেই ডেটাগুলোকে আমরা এখান থেকে কালেক্ট করতে হবে সো কালেক্ট ডেটা ফ্রম ডেটাবেজ এটা হচ্ছে আমাদের কাজ এই তিনটে স্টেপেই সাধারণত সব কাজ করা হয় তো আসেন আমরা শুরু করি প্রথমের কাজ কি আমাদের একটা কোয়েরি লেখা কোয়েরি লেখার জন্য যে আমাদের মাইস্কুলে একটা ফাংশন আছে সেটাকে বলে মাই এস কিউ এল আই কোয়েরি QUER এই ফাংশনের মধ্যে সাধারণত সবসময় আমাদের কোয়েরিটা লিখতে হয় তাহলে কোয়েরি লেখার জন্য আমার ফাংশনের নাম কি MySQLi কোয়েরি যেহেতু আমরা জানি যে ডেটাবেজের ল্যাঙ্গুয়েজটা কি MySQLi আর আইটা হচ্ছে ইমপ্রুভমেন্ট যেটা আর কি বলে MySQL এর ইমপ্রুভ ভার্সন যেটা সেটা আর এখানে যেহেতু কোয়েরি লিখতেছি সুতরাং এখানে আমরা বলে দেব কোয়েরি এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে কি রিড করতে চাচ্ছি আমরা কোনো ইনফরমেশন তাই তো তাহলে আমরা রিডের জন্য যে ইয়েটা ছিল আমরা এখানে এভাবে দিব দেওয়ার পর বলবো সিলেক্ট এভরিথিং ফ্রম আমাদের টেবিলের নামটা বলতে হবে আমাদের ডেটাবেজে যদি আমরা একটু যাই এটা ছিল আমাদের ডেটাবেজে যে টেবিলের নাম সেটা কি ছিল স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট সো আমরা আমাদের কোডে যাব যাওয়ার পর এখানে বলবো স্টুডেন্ট তাহলে কি হলো সিলেক্ট এভরিথিং ফ্রম স্টুডেন্ট কোথা থেকে সিলেক্ট করো আমাদের যে ইয়েটা ছিল সেখান থেকে তুমি সিলেক্ট করে নিয়ে আসো ওকে এখন এই জিনিসটা অনেক সময় এটা ছিল একই লাইনে করলাম এটাকে যদি আমরা আলাদা আলাদা করতে চাইতাম তাহলে আমি আপনাদেরকে দেখা দিই যেটা আমরা সবসময় করি এটাকে বাদ দিই এখানে আসলাম এই যে এটা হচ্ছে আপনাদের সেই কোয়েরি ছিল যেটা আমরা এখানে অলরেডি কমপ্লিট করে আসছি এই কোয়েরিটা কপি করে আমি এখানে বসাই দিচ্ছি এটা আমাদের কোয়েরি আমি একটা কাজ করব কোয়েরিটাকে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে সেভ করে রাখবো ভ্যারিয়েবল নাম দিলাম কোয়েরি এটাকে আমরা সেভ করে দিলাম এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ ডান সেকেন্ড স্টেপ কি যে ডেটাবেজ এই কোয়েরিটা ডেটাবেজে পাঠাবো এই জন্য হচ্ছে আমাদের এই ফাংশন এইটাকে আমরা কপি করে এখানে এসে ওটাকে দিয়ে দিব এটাকে আমরা চাইলে দুইটা স্টেপে করতে পারি চাইলে আপনারা সরাসরি এই কোডটাকে নিয়ে এসেও আপনারা এখানে বসায় দিতে পারেন আপনাদের ইচ্ছা আপনারা চাইলে সরাসরি এই কোডটাকে এখানে দিতে পারেন আবার যদি সরাসরি না দিতে চান তাহলে আমরা কি কাজ করব ফার্স্ট হচ্ছিল আমরা এখানে এসে কোয়েরিটা লিখবো লেখার পর এটাকে একটা ডেটা মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব আফটার দ্যাট এই ভ্যারিয়েবলটাকে আমরা আমাদের ডেটাবেজে পাঠিয়ে দিব সরি এই ভ্যারিয়েবলটাকে এখান থেকে কপি করে আমরা আমাদের ডেটাবেজে পাঠিয়ে দিব এখন যখন আমরা কোয়েরিতে এই ভ্যারিয়েবলটা পাঠাবো আমাদেরকে এখানে আরেকটা জিনিস বলতে হবে এটা সবসময় মাথায় রাখবেন জিনিসটা কি এই দেখেন এই যে ডেটাবেজের যে কানেকশনটা বলে দিতে হবে এই যে যার মধ্যে স্টোর করছি কার মধ্যে ডিবি এই ভ্যারিয়েবলটাকে নিয়ে এসে আমরা এইখানে এসে বলে দিতে হবে তাহলে আমি স্টেপগুলো কি ছিল ফার্স্ট আমি কি কাজ করলাম ফার্স্ট হচ্ছিল আমরা রিড করার জন্য আমরা আমাদের কোয়েরিটা লিখলাম যে সিলেক্ট এভরিথিং ফ্রম স্টুডেন্ট টেবিলে যা কিছু আছে সবগুলো তোমরা রিড করে নিয়ে আসো আনার পর আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম স্টোর করে এটা আমাদের স্টেপ 1 ডান স্টেপ 2 তে কি যে এই যে আমাদের যে কোয়েরিটা লিখলাম আমরা অলরেডি এই যে লিখে ফেলছি এটাকে ডেটাবেজে সেন্ড করা তো এই জন্য আমাদের ফাংশনটার নাম কি MySQLi কোয়েরি এর মধ্যে আমরা ফার্স্টে কি দেব ডেটাবেজের নাম এই যে এখানে এই ভ্যারিয়েবলটা দিয়ে দেব আর তারপর আমরা কি দেব এইখানে যে কোয়েরি ভ্যারিয়েবলটা এটা আমরা কপি করে দিয়ে দেব সো আমাদের সেকেন্ড স্টেপ ডান সো আমরা এটাকেও একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি একটা ভ্যারিয়েবল দিলাম যার মধ্যে আমরা এখানে রাখলাম ইউজার্স নামে একটা ভ্যারিয়েবল দিলাম তার মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম যে কোনো নাম দেওয়া যেতে পারে আপনাদের ইচ্ছা সো মোটামুটি আমাদের এই দুটো স্টেপ ডান প্রথম স্টেপ ছিল আমাদের এখানে এসে কোয়েরিটা লেখা আমরা লিখে ফেললাম সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের এই কোয়েরিটা ডেটাবেজে পাঠিয়ে দেওয়া আমরা এখানে ডেটাবেজে পাঠাও দিলাম এখন থার্ড স্টেপ কি ভাইয়া থার্ড স্টেপ হচ্ছিল কালেক্ট ডেটা ফ্রম ডেটাবেজ এই যে এখান থেকে যে ডেটাবেজে পাঠালাম ও যে আমাদেরকে ডেটাবেজ থেকে ডেটাগুলো দিল এগুলোকে তো আমাদের কালেক্ট করতে হবে তারপর তো আমাদের শো করতে হবে সো এখন আমরা এটাকে কালেক্ট করব তো আমরা কি কাজ করবো আমরা লুপ দেবো আমরা বলছিলাম আমাদের সবচেয়ে থেকে বেশি কি লাগে হোয়াইল লুপ লাগে হোয়াইল লুপ দেবো এখন এখানে এসে আমরা যে ফাংশনটা ইউজ করি সেটার নাম হচ্ছিল MySQLi ফেস মানে কি পড়ে নিয়ে আসা লাইক ডেটাবেজে আছে ওখান থেকে ফেচ করে নিয়ে আসো বা ওখান থেকে পড়ে নিয়ে আসো কোনো একটা জিনিস ফেস এখন এরপর আন্ডারস্কোর দিয়ে অ্যাসোস এটা একটু মনে রাখবেন ফাংশন নাম কি MySQLi ফেস অ্যাসোস মানে হচ্ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে যখন আমরা অনেকগুলো ডেটাকে পড়ি তখন আমরা অ্যাসোস লিখি যখন আমরা সিঙ্গেল একটাকে পড়ি ধরেন আপনি চাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট একটা আমাদের এখানে তো ডেটা আছে 5টা আপনি যদি চান যে আমরা নির্দিষ্ট যে কোনো একটাকে পড়বো তাহলে আপনারা এখানে এসে সিম্পলি অ্যারেও বলতে পারেন অনেক জায়গায় দেখবেন তারা অ্যারে ইউজ করে MySQLi ফেচ অ্যারেও বলতে পারেন
তো সবথেকে বেটার অপশন যে আপনারা সবসময় এখানে MySQLi ফেস অ্যাসোস নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে ইউজ করেন। এইখানে হচ্ছিল এই যে ডেটাবেস যে এটাকে ফেরত দিল আমাদেরকে সেটাকে এখানে বসে দাও, শেষ আমাদের কাজ। এখন কাজ হচ্ছিল ইনফরমেশনগুলোকে নিয়ে আসবো। তাহলে প্রথম স্টেপ আমরা কুইরিটা লিখলাম, সেকেন্ড স্টেপ কুইরিটাকে ডেটাবেসে পাঠিয়ে দিলাম, থার্ড স্টেপ হচ্ছিল আমরা এখান থেকে রিড করতেছি। আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি যার নাম দিলাম আমরা রো, এটার মধ্যে আমরা স্টোর করলাম। এখন একটু খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই জায়গায় আমি কীভাবে ডেটাগুলোকে রিড করে নিয়ে আসতেছি। এই যে ভ্যারিয়েবলটা ছিল এটাকে আমি কপি করছি, কপি করে এনে এখানে পেস্ট করলাম। দেখেন দেওয়ার পর সেকেন্ড ব্যাকেট এই থার্ড ব্যাকেট দিয়ে এরকম একটা দিলাম। খেয়াল করেন ফার্স্টে যেটা ছিল কপি করে আমি এখানে বসেছি, তারপর আমি থার্ড ব্যাকেট দিছি দুই পাশে, দেওয়ার পর এর মধ্যে একটা ইনভার্টেড কমা দিয়ে দিছি, সিঙ্গেল কোটেশন আর কি, হ্যাঁ সিঙ্গেল কোটেশন দিছি, ডাবল কোটেশন না, সরি সিঙ্গেল কোটেশন দিয়ে দিছি। এখন আমাদের কাজ এই ভ্যালুগুলোকে রিড করে নিয়ে আসি। আমরা একে একে যাব, আমাদের ডেটাবেসটা ছিল এরকম, আমরা প্রত্যেকটা ভ্যালুকে এখান থেকে রিড করব। ফার্স্টে কি ছিল আইডি, আমরা আসলাম, আসার পর এখানে এসে আমাদের কোডে বললাম ঠিক আছে প্রথম যে ভ্যালু সেটার কলামের নাম কি আইডি, এইভাবে কপি করে 8টা দিয়ে দিই, যেহেতু আমাদের ভ্যালু 8টা আছে 8টা দিয়ে দিলাম, 1 2 3 4 5 6 7 8। প্রথমটার নাম ছিল আইডি, এরপরটার নাম কি ছিল নেম, এখান থেকে কপি করলাম, কপি করে বললাম পরেরটার নাম হচ্ছিল নেম, তারপর এটার নাম কি ছিল ফাদার্স নেম, আমি এখান থেকে কপি করলাম, কপি করে এনে আমরা আমাদের কোডে বলে দিলাম ফাদার্স নেম। তারপরটা কি ছিল আমাদের মাদার্স নেম, আমরা এখান থেকে কপি করব, কপি করে এনে আমাদের এখানে এটাকেও ফেলে দেব, বলে দিলাম মাদার্স নেম। আফটার দ্যাট কি ছিল আমাদের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটাই কপি করলাম, কপি করে আমরা এখানে বলে দিব। আফটার দ্যাট কি ছিল ডেট অফ বার্থ, কপি করলাম, কপি করে এনে আমরা আমাদের এখানে বলে দিব। তারপরে কি ছিল ফোন, কপি করলাম, কপি করে এনে আমরা আমাদের এখানে বলে দিব। তারপর একটা ছিল এইচটাকে কপি করলাম, কপি করে এনে আমরা আমাদের কোডে এটাকেও বলে দিলাম। তাহলে কি হলো আমরা আমাদের ডেটাবেজে যত ইনফরমেশন ছিল সবগুলো এনে আমরা এখানে করে ফেলছি। আমরা একটা কাজ করতে পারি, আমাদের কাজের সুবিধার্থে এগুলোকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এখানে আসলাম, স্টোর করে রাখাটা বেটার। ইউজার আইডি নামে একটা ভ্যারিয়েবল দিলাম, ওর মধ্যে আমি এটাকে স্টোর করে রাখলাম। ঠিক আছে, আমি সবগুলোকে একসাথে করি তাহলে হয়তো পেইনটা কম লাগবে। আমি এখানে একটা দেবো $সাইন দিয়ে নেম নামে একটা দিলাম, আপাতত কিছু একটা দিয়ে রাখলাম সমান। ওকে, তো আমরা চেঞ্জ করি। এরপরটা ছিল ফাদার্স নেম, আমি ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে বললাম ফাদার্স নেম। এরপরে ছিল মাদার্স নেম, কপি করে ভ্যারিয়েবলের নাম দিলাম মাদার্স নেম। এটা হচ্ছে ডিপার্টমেন্ট, মেবি আমাদের এখানে নাম কি ছিল ক্লাস ডিপার্টমেন্ট আর কি, অ্যাকচুয়ালি আমরা মিস্টেক করছি, আমাদের এখানে এটার নাম হবে ডিপার্টমেন্ট, এটার নামও দিলাম ডিপার্টমেন্ট। এটার নাম ছিল ডেট অফ বার্থ। এই নামগুলো যে কোনো কিছু দেওয়া যেতে পারে আর কি, হ্যাঁ আপনাদের খুশি। ভ্যারিয়েবলের নাম বাম সাইডে ভ্যারিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারেন, বাট ডান সাইডে যে টেবিলের নামগুলো দিচ্ছি এগুলো সেম হতে হবে, ডেটাবেজে যেটা আছে সেটাই হতে হবে। সো মোটামুটি দেওয়া শেষ। আমি সাজায় লিখি তাহলে ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে। আমি আপনাদের জন্য একটু সাজায় লিখি, দেখেন এখন এই জিনিসগুলো দেখতে একটু সুন্দর লাগতেছে আগে থেকে, রাইট? ওকে ফাইন। সো আমরা কি কাজ করলাম, আমরা ফার্স্টে একটা কুইরি লিখলাম আমাদের রিড করার জন্য, তারপর আমরা কুইরিটাকে আমরা ডেটাবেজে পাঠাবো, এই জন্য আমাদের ফাংশন নাম হচ্ছিল MySQLi কুইরি। ফার্স্টে আমরা ডেটাবেজের নামটা দিলাম, এই যে এখানে যে ভ্যারিয়েবলটা আছে ওইটা, তারপর আমরা কুইরিটাকে এখানে পাঠিয়ে দিলাম। আফটার দ্যাট আমরা কি কাজ করলাম, আমরা লুপ চালালাম, MySQLi ফেস অ্যাসোস নামে একটা ফাংশন ব্যবহার করছি, সবসময় আমরা এটাই ব্যবহার করব। এর মধ্যে এই যে এখানে ভ্যারিয়েবলটা ছিল এটাকে পেস্ট করে দিলাম, আর এটাকে একটা রো নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। তারপর কি করবো, এই ভ্যারিয়েবলটাকে এখানে দিব, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে এই সিঙ্গেল যে কমা থাকবে তার মধ্যে আমরা সবগুলো কলামের নাম লিখবো, মানে যে টেবিল থেকে আমরা পড়তে চাই এখানে যতগুলো কলামের নাম আছে বা যে ইনফরমেশনগুলো পড়তে চাই সবগুলো কলামের নাম কপি করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। লেফট সাইডে সবগুলো ভ্যারিয়েবলের নাম দিয়ে স্টোর করলাম। এই ভ্যারিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে, নট লাইক যে আপনার এটাই হতে হবে, আপনার যে কোনো কিছু দিতে পারেন। ওকে, তো মোটামুটি আমাদের কাজটা শেষ। এখন আমাদের কাজ কি, এই ভ্যালুগুলোকে জাস্ট খালি এখানে প্রিন্ট করে দেওয়া বা ইকো করে দেওয়া, আর কিছু না, সিম্পল। দেখেন আমরা কিভাবে এই কাজটা কমপ্লিট করি। প্রথমে আমরা আসবো, আসার পর এই যে নেমটা ছিল নেমটাকে ইকো করে দেব। দেখেন নেমটাকে এখান থেকে কপি করলাম, এই যে নেমের জায়গা এটা বাদ দিলাম, পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম, ইকো দিয়ে আমরা বলে দেব নেম। খেয়াল করেন, সো নেমটা হয়ে গেল। পরেরটাতে আসলাম, পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম, ইকো করে আমাদের এই পার্টে কি ছিল ফাদার নেম যে ভ্যারিয়েবলের মধ্যে ছিল সেটাকে কপি করে আমরা এখানে এসে সেটাকে পেস্ট করে দিলাম। এই জিনিসটাকে আমি কপি পেস্ট করি সব জায়গায়। এখন হয়তো বুঝতে পারছেন কিভাবে এটা করতে হয়।
পিএইচপি সিনট্যাক্স শুরু করবেন, শেষ করবেন, ইকো করে সবগুলোকে কপি পেস্ট করে দিবেন। ওকে, এটা দিলাম, এটা দিলাম, এটা দিয়ে আমি এটা দিলাম। তো পরেরটা কি ছিল? মাদার্স নেম। সিম্পলি মাদার্স নেমকে কপি করে বলে দেবো মাদার্স নেম। তারপরটা ছিল ডিপার্টমেন্ট, আমি এখানে বললাম ডিপার্টমেন্ট। তারপরটা ছিল ডেট অফ বার্থ, আমি বললাম ডেট অফ বার্থ। তারপরটা ছিল ফোন নম্বর, আমি বললাম ফোন নাম্বার। আর একটা কপি, সরি জেড, কপি পেস্ট। লাস্টে ছিল এইচ, আমি এখানে বলে দিলাম এইচ। তাহলে কি হলো? সে সবগুলো ইনফরমেশনগুলোকে এখানে এসে প্রিন্ট করতে পারবে। বাট দেখেন ইনফরমেশন সে ঠিকই প্রিন্ট করবে। আমি যদি এখানে রিলোড দিই আমাদের পেজে, দেখেন প্রিন্ট করছে, বাট একটাকে প্রিন্ট করছে। কোন একটাকে দেখেন, খেয়াল করেন ডাটাবেজে যে সবচেয়ে নিচে যেটা সেটাকে প্রিন্ট করছে। এই দেখেন আলামিন সামথিং সামথিং। ওকে, এই দেখেন একটা। কারণ কি? কারণ হচ্ছে হলো আমরা আমাদের এই কোডটা দেখেন লুপ কোথায় শেষ হয়েছে, এই যে লুপ শুরু এখানে, শেষ এইখানে। এটা ছিল লুপের মধ্যে। আমরা কি বলছিলাম, যখন আমরা একই টাইপের বিভিন্ন ইনফরমেশনগুলোকে প্রিন্ট করতে চাই তখন এই জিনিসগুলো লুপের মধ্যে রাখতে হয়। বাট আমরা বাইরে এসে লুপের বাইরে রাখছি, যার জন্য সে একটাকে প্রিন্ট করছে। আমরা যদি চাই সবগুলোকে প্রিন্ট করবে, তাহলে এটাকে এখান থেকে কাট করে নিব, করে এই লুপের মধ্যে এসে, এটা হচ্ছে আমাদের লুপের ভিতরে জায়গা, আমরা এখানে বললাম টেবিল রো হেয়ার, লুপের ভিতরে এসে এখানে আমরা আমাদের সেই কোডটাকে বসাই দিব। বাট কালকে বলছিলাম বসানোর আগে যে কাজটা করতে হবে, ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছিল একবার পিএইচপি সিনট্যাক্স আপনাদের শুরু করতে হবে, একবার শেষ করতে হবে। দেখেন কিভাবে করবেন। আপনারা ধরেন এখানে এই কোডটা দিবেন, কোডটা আমি এখানে লিখলাম, এই কোডটাই আমাদের এখানে হবে। এর আগে একবার আমাদের পিএইচপি সিনট্যাক্সটাকে শেষ করে দিতে হবে, আর যেখানে এটা শেষ হয়েছে তারপরে এসে আমাদের পিএইচপি সিনট্যাক্সটা একবার শুরু করে দিতে হবে। আচ্ছা, বড় হাতের হয়ে গেছে, আমি ছোট হাতের দিই। এই জায়গাটায় অনেকে ভুল হতে পারে আর কি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবেন এই জায়গাটা যেন কারো ভুল না হয়। একটু ধরুন পিএইচপি। ওকে, সো আমাদের এখানে একটু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা কি কাজ করব? আমরা যে কাজটা করলাম আমরা এটুকুকে আপাতত উঠে রাখি। দেখেন ফার্স্টে একটা কুইরি লিখলাম, কুইরি লেখার পর কুইরিটাকে আমরা ডেটাবেজে পাঠিয়ে দিলাম। ডেটাবেজে পাঠানোর পর আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছিল আমরা ওখান থেকে সব ইনফরমেশনগুলোকে রিড করে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। এখন যেহেতু আমাদের লুপ চালাতে হবে, মানে কি একই টাইপের ইনফরমেশন দরকার, সুতরাং আমরা যে কাজটা করব খেয়াল করে দেখেন, এই যে এইভাবে এখানে কিন্তু লুপ শেষ, আসবেন একবার পিএইচপি শেষ করবেন, শেষ করে একবার শুরু করে দিবেন। দেখছেন? এইখানে এসে আপনাদের সেই ফ্রন্ট এন্ডের যে কোডটা আমরা নিচে থেকে কপি করছিলাম সেটাকে পেস্ট করে দিবেন। এটাই ছিল কাজ। ওকে, এই দেখেন এখানে পিএইচপি সিনট্যাক্স শেষ করছি, এই যে HTML শুরু এখানে শেষ, এরপরে এসে আরেকবার শুরু করে দিছি। তাহলে মোটামুটি এটা আমাদের হয়ে গেছে। এখন যদি আমি আমাদের কোডটাকে রান দেই, ফ্রন্ট এন্ডে আসলাম, সবগুলো ইনফরমেশনগুলোকে সে ডেটাবেস থেকে এনে দেখাই দিচ্ছে। এই সিরিয়ালটা ঠিক হয়নি, আমি সিরিয়ালটা ঠিক করি। সিরিয়াল ঠিক করার জন্য আমরা লুপের বাইরে যাব। লুপের বাইরে এসে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আই নামে, যার ভ্যালু রাখলাম আমরা এখানে 0, আচ্ছা 1 রাখি, 1 থেকে সে প্রিন্ট করুক, 1 রাখলাম। এখানে এসে ইকো করে দিলাম আইকে। পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম, ইকো করলাম কাকে? আই। তাহলে কি প্রিন্ট করবে? 1। আমরা একটা কাজ করি, এই যেখানে হচ্ছে আমাদের এই ফ্রন্ট এন্ডের, আচ্ছা এখানে 0 দিয়ে দিই, 0 দিলাম। এই লুপের ভিতরে এখানে এসে আই প্লাস প্লাস করে দিই। তাহলে সে কী কাজ করবে? প্রথমে এখানে ভ্যালু ছিল 0, এখানে আসবে ভ্যালু কত হয়ে যাবে 1, সেখানে এসে 1 প্রিন্ট করবে। আবার লুপ যেহেতু আবার উপরে যাবে, যারপর ভ্যালু বাড়াবে, কত করবে 2, সেখানে 2 প্রিন্ট করবে। আবার উপরে যাবে, ভ্যালু হবে 3, সেখানে এসে 3 প্রিন্ট করবে। সো এইভাবে একটার পর একটা সে প্রিন্ট করতে থাকবে। আমি যদি রিলোড দিই, দেখেন সিরিয়ালটা এখানে চলে আসছে, সিম্পল। দেখছেন? তাহলে আমি পুরো জিনিসটাকে আপনাদের আরেকবার একটু কাভারেজ করি, মানে আমি আপনাদেরকে বলে দিই কী কী কাজ করা হয়েছে এখানে। ফার্স্টে যে কাজটা করা হলো, ফার্স্টের কাজটা হচ্ছিল আমরা ওখান থেকে টেবিল নিয়ে আসছিলাম, একটা টেবিল নিয়ে আসলাম। প্রথম যে কাজ সেটা হচ্ছিল কুইরি লেখা। আমরা কুইরি লিখে ফেলছি, সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিলের নাম, এখান থেকে পরে নিয়ে আসো। সেকেন্ড স্টেপটা কি? আমাদের এই কুইরিটাকে ডেটাবেসে পাঠিয়ে দেওয়া। এই জন্য আমাদের একটা ফাংশন আছে যার নাম কি MySQLi কুইরি। এখানে আমরা ডেটাবেসটা লিখলাম আর এরপরে আমরা কুইরিটাকে দিয়ে দিলাম। সো এটা হয়ে গেল। থার্ড স্টেপ হলো আমাদের এই ভ্যালুগুলোকে রিড করে নিয়ে আসা। সো এই জন্য আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটার নাম হচ্ছিল MySQLi ফেস অ্যাসোস। আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা এই ভ্যারিয়েবলটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর এগুলো সব ডেটাবেসে টেবিল দিলাম, এখানে কিছু ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। এই নামগুলো যে কোনো কিছু দিতে পারেন, লাইক আমি যে ফাদার্স নেমে দিছি এটাই দিতে হবে এরকম মানে, আপনি যে নামটা এখানে দেন সেই নামটাই নিয়ে এসে এখানে প্রিন্ট করে দিবেন। তাহলে আপনাদের কাজ শেষ। বুঝতে পারছেন? সবাই যারা ক্লাস আছেন আমি আপনাদের একটু জিজ্ঞেস করি,
আচ্ছা ভাইয়া ইনক্লুড অ্যান্ড রিকোয়ার্ড দুটোই সেম জিনিস, সমস্যা নেই, যেটা খুশি আপনারা দিতে পারেন, আপনাদের ইচ্ছা, কোনো ইস্যু নেই। হ্যাঁ আপনার, হ্যাঁ জি ভাই বলেন, হ্যাঁ বলেন। জহিরুল ইসলাম ওনার লাস্ট ইনকাম ছিল $29, ওনার কি এখনো ইনকাম বেড়েছে? জহুরুল ভাইয়ার ইনকাম, জহুরুল ভাইয়া তো অনলাইনে নাই। ঠিক আছে, আচ্ছা ওনার কাছ থেকে আপনি কনফার্ম নিয়ে ওর আপনাদের কাছে নোট রেখে দিন, পরবর্তীতে আমি আপনার কাছ থেকে নিয়ে নেব। আচ্ছা আর ঠিক আছে। এরপর হচ্ছে রাকিবুল হাসানের $180 ছিল, ওনার কি আর ইনকাম হচ্ছে? জি ভাইয়া ওনার দুইটা বাড়ছে। রাকিব ভাই একটু বলেন, টোটাল কত? রাকিব ভাই আপনার টোটালটা বলেন। ভাইয়া টোটাল হচ্ছে 100 কত দিছিলাম এখানে? আগে ছিল 180। 180 আর $150 অর্ডার আসছে এটা। এখন আমার তো ওই গ্রাফিক্সের মতো অর্ডার আসে আর ওয়েবের মতো আসে, এখন কোনটা দিব আমি তো বুঝতে আপনি পারছি শুধু না। ওয়েবেরটাই বলেন। টোটাল সমস্যা নাই। আচ্ছা টোটাল, আচ্ছা টোটালটাই বলেন, টোটালটা বলেন। আচ্ছা, টোটাল টোটাল আমার হলো আপনার ওই 4600 হয়েছে, 600 প্লাস ভাইয়া। 4600 প্লাস ডলার? জি ভাইয়া। এটা ভাই আমরা লাস্টের দিন একবার ফাইনালটা দিয়ে দেবো নি আমি। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত এটা লিখে রাখলাম। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আচ্ছা এরপরে প্রথমটা একটা $150 অর্ডার বেশি ভাইয়া। এটা কি টোটাল মিলিয়ে 4600 এর ভিতরে নাকি আলাদা? না এটা বাইরে ভাইয়া, $150 এখন কমপ্লিট হয় তো। প্লিজ এখন টোটাল করুন। আচ্ছা ভাইয়া কমপ্লিট হয়, কমপ্লিট হলে বুঝবো। না না সমস্যা নাই, আপনি পাবেন তো ওটা। এখন তাহলে হচ্ছে 4600, তাহলে 4600 যোগ 4750। 120 পাবো, 120 পাবো এখানে। 4800 ভাইয়া। 4800, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আপনার আহ, আঞ্জু মনোয়ারা, ওনার ছিল $440, বা আপনার কি আর বেড়েছে? জি না ভাইয়া, ওটাই আছে। আচ্ছা ঠিক আছে, বাড়লে স্যারের কাছে একটু দিয়ে দিয়ে স্যার নোট করে রাখবে, পরে স্যার আমার কাছে দিয়ে দিবে। হ্যাঁ জি। আচ্ছা এরপর হচ্ছে আমি আলামিন, ওনার ছিল $45, ওনার কি আর বেড়েছে? না ভাই এরপর বাড়বে। স্যার আপনাদের টিমে যে 4 জন আছে, 4 জন ছাড়া কি আর কারো কি বেড়েছে? না কেউ ইনকাম করেছে? না, আমাদের ইনফর্ম করেনি, আমরা এই চারজনের ইনফরমেশনটাই জানি আর কি, এর বাইরে ইনফর্ম এখন পর্যন্ত হয়নি। আপনি একটু ওনাদের কাছে একটু সাইন করে একটু আপনার কাছে লিখে রেখেন, আহ, অথবা আপনার তো রেখেন, আচ্ছা আপনি ঠিক আছে, আমাকে পরবর্তীতে দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব। thank you। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ওকে। আচ্ছা রাকিবুল ভাই, আলামিন ভাই, আপনারা যারা ক্লাসে আছেন, লুবনা আপু যারা আছেন, এই যে জিনিসটা দেখলেন, এই জিনিসটা বুঝতে পারছেন? দুটো সেম, রিকোয়ার্ড এবং ইনক্লুড, আপনার যেটা খুশি লিখতে পারেন, ইচ্ছা, দুটো ফাংশন সেম কাজ করে। আপনার রিকোয়ার্ডে লিখতে পারেন, ইনক্লুডে লিখতে পারেন। ভাই আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ 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 বলেন। ভাই কোডের মধ্যে জানেন একটু, কোডে, এই যে কোড, এই যে এইখানে আমরা এই যে পিএসপি যা দিলাম, এখানে ব্র্যাকেটটা বাইরে দিয়ে দিলাম কেন ভাইয়া? এই যে নিচে আরেকটু নিচে, আচ্ছা যখন, এই যে ব্র্যাকেটটা বাইরে চলে গেল। আচ্ছা ব্র্যাকেটটা তো পিএইচপির কোড, এই জন্য আর কি, এই যে দেখেন পিএইচপির কোড, ব্র্যাকেট কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে নাই। ফ্রন্ট এন্ডে কি ব্র্যাকেট আছে? এই দেখেন আমি আপনাদেরকে আবার দেখাই, এই যে এইটুকুকে কাট করি, আমাদের মেইন কোড কতটুকু ছিল? এই এতটুকু, তাই না? এতটুকু ছিল। এখন আমরা কি জানি যে যখন আমরা একের অধিক ইনফরমেশনগুলোকে প্রিন্ট করতে চাই, তখন আমরা ওটা কোথায় লিখতে হয়? লুপের মধ্যে লিখতে হয়, মানে কি এই যে ব্র্যাকেটের মধ্যে, হোয়াইল লুপ, এই যে ব্র্যাকেট এর মধ্যে আমাদেরকে সেই কোডটা লিখতে হবে। এই জন্য আমরা কী কাজ করছি, এর নিচে এসেই, ঠিক নিচে এসেই একবার পিএসপিটাকে বন্ধ করে দিছি, আর একবার পিএসপিটাকে শুরু করে দিছি, তারপরে এই মাঝখানে আমরা আমাদের এইচটিএমএল কোডটাকে বসিয়ে দিছি। এই জন্য এই ব্র্যাকেট যেটা ছিল সেটা এই পিএইচপি সিনট্যাক্সের বাইরে চলে আসছে। বুঝতে পারছেন? যখন পিএইচপি, না না ডিলিট করা যাবে না, আল্লাহ, ব্র্যাকেট ডিলিট করলে কোড কাজ করবে না। এই লুপের ব্র্যাকেট ডিলিট করা যাবে না, হ্যাঁ ডিলিট করলে কোড কাজ করবে না। এটা তো যে লুপের ব্র্যাকেট, এই লুপ এখান থেকে শুরু, এখানে এসে শেষ। এইচটিএমএল এর শুরু শেষে প্রবলেম হলো, ঝামেলা হয় না খুব একটা, মানে ধরেন শুরু করছেন শেষ হয়ে ডিজাইন একটু এদিক ওদিক হয়, বাট পিএইচপি কোড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুরু করছেন শেষ করেন নাই, তাহলে ইরর দিয়ে দিবে। বুঝছেন? আচ্ছা প্র্যাকটিসের পর বুঝতে পারবো, হ্যাঁ প্র্যাকটিসের পর পুরোটাই বুঝতে পারবেন। বাট যে থিওরিটা করলাম, এটা কি হার্ড ছিল নাকি ইজি ছিল? হ্যাঁ আলামিন ভাই বলেন। ইজি ছিল ভাই, কিন্তু লুপের মধ্যে একটু সমস্যা আছে। মানে আপনি এর আগে যেরকম করে আমরা লুপ শিখছি, মানে এই লুপটা ভাই তার মধ্যে পড়তেছে না, কেমন মানে একটু ভিন্ন
এই দেখেন এই লুপে এখানে আমি কন্ডিশন দিছি, বলছিলাম যে এখানে কন্ডিশন থাকে, এখানে কন্ডিশন দেয়া, আর এর ভিতরে হচ্ছে যদি এই কন্ডিশনটা সে ফুলফিল করে তাহলে এর মধ্যে সম্পূর্ণ কাজ করবে। একটু তো ডিফারেন্ট হবেই, একটা হচ্ছে নর্মাল থিওরি আর একটা হচ্ছে প্রজেক্টে অ্যাপ্লাই করতেছেন, দুইটা তো একটু ডিফারেন্ট হবে। আমরা এখানে কোড লিখলাম একটা, কিন্তু আমরা মানে লাস্ট পর্যন্ত কেন প্রিন্ট হলো বা এরকম, বা আমরা যদি চাই বা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে এরকম কিছু, মানে এটা বলতেছিলাম আর কি। এটা কেমনে ই করে দিব? আপনি কত পর্যন্ত প্রিন্ট করতে চান? মানে মনে করেন 1 থেকে 3 পর্যন্ত। কুয়েরি লিখে দিলাম লিমিট 3, আসলাম, আসার পর আমি এখানে কোডে আসলাম, প্রিন্ট করলাম, কয়টা দেখাইছে? 3টা। আমরা কুয়েরি দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারি, আমাদের লুপের ওই অত দূর যাওয়াই লাগবে না, কুয়েরি দিয়েই সব কাজ হয়ে যায়। মানে আমাদের মেইন কাজটা হচ্ছিল এইখানে, কোথায় কি করতেছে না করতেছে, মেইন কাজটা এইখানে, তারপর হচ্ছিল বাকিটা আর কি এখানে। ওকে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি ধীরে ধীরে যাব, আমরা খুব বেশি জোরে যাব না। আমি হচ্ছিল আজকে এই জিনিসটা আবার দেখাবো, দেখানোর পর আপনাদেরকে ক্রিয়েট তো দেখালাম, আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখাবো কি, আমরা ইনসার্ট করে ওটা দেখাবো। আমরা রিডটা দেখে ফেলছি, আমরা ইনসার্টটাও দেখবো আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকবার একটু বলে দিই, আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন, প্র্যাকটিসের পর অবশ্যই বুঝবেন। আমি এখানে আসি, প্রথম যে কাজটা করলাম আমাদের কোডে, আমি পুরো কোডটাকে আগের মতো করে দিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, ভাই কোডটা আগের মতো করেন না, আমি একটা স্ক্রিনশট দিতে চাই আপনি একটু। ও স্ক্রিনশট দিবেন? এই আপনাদের কাছে তো ইয়ে তো থাকবে, ভিডিও তো আছেই। বাট কোড দিলে আপনারা কপি পেস্ট করে ফেলবেন এখান থেকে, এটা হচ্ছে ঝামেলা, বুঝছেন? সত্যি করবেন না? পরে কিন্তু সিরিয়াস করবেন। HTML ইন্ডেক্স, আচ্ছা ইন্ডেক্স তো এই যে, আরে এটা তো বুটস্ট্র্যাপের কোড কপি পেস্ট করছি, বুটস্ট্র্যাপ থেকে নিয়ে এসে পেস্ট করছি। এটা বুটস্ট্র্যাপের কোড, আল্লাহ, এটা দিতে হবে, আমি তো বুটস্ট্র্যাপ থেকে কপি করছি। এডিট তো করলামই তো না। আচ্ছা ঠিক আছে, এই নেন কোড। আচ্ছা প্র্যাকটিসের জন্য করবো, আপনারা বুটস্ট্র্যাপ থেকে কপি করবেন, এই যে বুটস্ট্র্যাপে যাবেন, যাওয়ার পর কপি পেস্ট করবেন, বুঝছেন? এই জিনিসটা শিখতে হবে। আচ্ছা আপনাদের এই জিনিসটা শিখতে হবে, আমি আমার কোড দেখে দেখলে হবে না কিন্তু ভাই, আমি আবার বলতেছি আপনাদের। হ্যাঁ, ভাই এটা আপনারা কোথায় কোন আমরা অন্যভাবে কোনো ভেরিয়েবল গুলো চেঞ্জ করব বা আমরা হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা এখানে তো খুব বেশি দূর যায়, আচ্ছা এখানে খুব বেশি দূর যায় না নাকি? গেছে? যায় না, আমি আপনাদেরকে নোটপ্যাডে দিয়ে দেবো। ভাই আপনি টেক্সট ফাইল গ্রুপে দিয়ে হ্যাঁ, টেক্সট ফাইল দিয়ে দেবেন গ্রুপে আর কি। হ্যাঁ, কোড ফাইলটা দিয়ে দেবেন। আচ্ছা আমি তাহলে আরেকবার আপনাদেরকে এই জিনিসটা দেখাই আর কি। হ্যাঁ, লাস্ট টাইম দেখেন কেমনে কি কাজ করব। আমি পিএইচপি কোডটাকে এখান থেকে উঠা নিলাম, এখানে পিএইচপি কোড নাই আর কি। হ্যাঁ, পুরোটাকে উঠে নিছি, পিএইচপি কোড নাই, আমি পিএইচপি কোডটাকে সেভ করে রাখি অন্য কোথাও। ওকে, সো আমাদের এখানে কোনো পিএইচপি কোড নাই। আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডটাকে আরেকবার রিলোড দিই, তো রিলোড দিলে এরকম দেখা যাচ্ছে, আমাদের আর কোনো ইনফরমেশন নাই। এখন আমরা ইনফরমেশনগুলো এখানে স্টোর করে রাখবো। আচ্ছা কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে একটু বলেন তো আগে, তারপরে বাকি স্টেপে যাই। মানে প্রথমে দেখে একটু করতে আচ্ছা একটু মজা লাগতেছে নাকি সেটা বলেন, কঠিন সহজ পরে বলেন। তো ভাই মানে ফার্স্টে দেখে একটু কঠিন লাগবে, কিন্তু জিনিসটা আসলে সহজ। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা সহজ। আপনারা যদি একটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারেন প্রজেক্ট, লাইফের আর কোনো প্রজেক্ট আপনারা বাঁচবেন না, একটা ঠিকঠাক মতো করতে পারলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার কোডে গেলাম। দেখেন এখন হচ্ছিল এখানে করলাম, আমাদের টি টেবিল রো ছিল এখানে, ফ্রন্ট এন্ডটাকে তো ডিলিট করে দিছি, টি আর তারপর টি এইচ ছিল, টেবিল রো ছিল, এর মধ্যে হচ্ছিল টি এইচ ছিল। সো এইভাবে ছিল আর কি। হ্যাঁ, এই ছিল 8টা। সো আমাদের এই জিনিসটা কতগুলো হবে? 8টা, 1 2 3 4 5 6 7 8। সো আমরা এখানে 8টা দিয়ে দিলাম। ওকে, সো 8টা হয়ে গেল। এখন আমাদের কাজটা কি, যে দেখেন আমি এখানে একটা ইনফরমেশন, এমনিতে ডামি ইনফরমেশন দিয়ে রাখি যেন বোঝা যায়। এসে আমি এটাকে একটু রিলোড দিই। সো মোটামুটি আমাদের এখানে একটা ইনফরমেশন চলে আসছে। ওকে, দেখেন এখন আমাদের কাজ কি, যে এই যে রোটা আছে দেখেন এই টেবিলে, এটা একটা রো না? আমরা তো এই জিনিসটাকে তো অনেক বেশিবার প্রিন্ট করবো, এই যে এরকম যতগুলো আছে ততবার, এটাই তো আমাদের কাজ।
সো আমরা কি কাজ করব, এই একটাকেই সবসময় আমরা রেখে দেবো, যেটাকে আমরা বারবার প্রিন্ট করতে চাই। এই একটাকে এখানে রেখে দিলাম। এখন ঠিক এর উপরেই, যেটাকে আপনি বারবার প্রিন্ট করতে চান, ঠিক এর উপরেই আসবেন। উপরে এসে এইখানে ঠিক উপরেই যে জায়গাটা আছে সেখানে একবার পিএইচপি সিনট্যাক্স শুরু করব, একবার শেষ করব, করে এখানে আমরা কোড লেখা শুরু করলাম। প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা কুইরি লেখা। সো আমরা এখানে আসবো, আসার পর আমরা একটা ভ্যারিয়েবল দিলাম, কুইরি নামে যে কোনো নাম দেওয়া যেতে পারে। ভ্যারিয়েবলের মধ্যে এসে বললাম সিলেক্ট করো, কি করব, যা কিছু আছে সব, এভরিথিং ফ্রম, কোথা থেকে, স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে সেই টেবিল থেকে করো, শেষ। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছিল আমাদের এই যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমাদের ডেটাবেজে সেন্ড করা। সো এই জন্য আমাদের ফাংশনের নাম মাইস্কেলাই কুইরি। প্রথমে আমরা দিলাম আমাদের ডেটাবেজের নাম, তারপরে আমরা কি দিব, এই যে কুইরি যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব। এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি। লেটস আমরা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল দিলাম, এর মধ্যে স্টোর করলাম, যে কোনো নাম দেওয়া যেতে পারে। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছিল হোয়াইল লুপ চালাতে হবে একটা। এখানে থাকবে কন্ডিশন আর এর মধ্যে থাকবে আমাদের কোড। যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে এই যে ব্র্যাকেট শুরু হলো এখানে ব্র্যাকেট শেষ, এর মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো এক্সিকিউট করবে। সো আমি এখানে আসবো, মাই এসকিউএল আই ফেস অ্যাসোস নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমি ব্যবহার করব। এই ফাংশনের মধ্যে আমরা এই রেজাল্ট নামে যেটা আছে সেটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে দিলাম। এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, যে ভ্যারিয়েবলের নামটা হচ্ছিল রো। আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে রো নামে নিলাম। নেওয়ার পর আমরা এর মধ্যে কি রাখবো, আমাদের যে ডেটাবেজে যে টেবিলেরগুলো ছিল সেই টেবিলের নামগুলো এখানে একের পর এক পেস্ট করে দিব। সো যেহেতু আমার করাই আছে, আমি এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। ওকে, ওকে। সো আমি কি কাজ করলাম, এই রো লিখে এর মধ্যে সবগুলো ডেটাবেজের যে কলামের নাম সেগুলো আমি এখানে এনে একে একে পেস্ট করে দিলাম। আর সবগুলোকে, হ্যাঁ বলেন। যে রোয়ের মধ্যে আইডি পরে আমরা এবার থার্ড পেজ কেন ভাইয়া? এই যে দেখেন, এই জিনিসটা হচ্ছে এইভাবে শুরু হয়। একটা জিনিস শুরু করলে শেষ করবেন না। এই দেখেন রো, তারপরে এই যে ক্লিক করলাম মানে যে শুরু শেষ, তারপর হচ্ছে এটা, এর মধ্যে হচ্ছে আমাদের ওই জিনিসটা থাকবে। বুঝতে পারছেন? আরে সব কিছুর শুরু আছে, শেষ করবেন না আপনারা। আমার ব্রেকেট নিয়ে তো সমস্যা ভাইয়া। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, যখন কোনো কিছু শুরু করবেন সাথে সাথে শেষ করে দিবেন, কখনোই পরের জন্য ফালা রাখবেন না। যখন কোনো একটা ব্র্যাকেট শুরু করবেন সঙ্গে সঙ্গে ব্র্যাকেটটা শেষ করে তার মাঝে এসে কোড লিখবেন, বুঝছেন? আবার জানি ইন ফিউচারের জন্য ফালা রাখেন না যে ফিউচারে শেষ করে দিব কাজ শেষ হলে, অমন না। যখন একটা ব্র্যাকেট আপনি শুরু করবেন সাথে সাথে ব্র্যাকেটটা শেষ করে তার ভিতরে এসে কাজগুলো করবেন। ওকে, সো আমাদের সবগুলো ইনফরমেশন রিড করা শেষ। এখন আমরা কি কাজ করব, যে এই ইনফরমেশনগুলোকে আমরা এখানে ইকো করে দিব, একটার পর একটা ইকো করে দিব। সো আমরা আমাদের টেবিলে এখানে আসলাম, পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ। এখন আমরা কি করব, ইকো। ইকো কি করে, প্রিন্ট করে। সো আমরা এই ভ্যারিয়েবলটাকে নিলাম, নেওয়ার পর ওই ইউজারের নামটাকে এখানে এসে আমরা প্রিন্ট করে দিয়ে দিলাম। সো আমি এটাকে কপি করি, কপি করে পেস্ট 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 পেস্ট। এখন একে একে ভ্যারিয়েবলের নামগুলো চেঞ্জ করে দিই। প্রথমে নাম কি ছিল, এরপর ফাদার নেম ছিল ভ্যারিয়েবলের নাম, এরপর ছিল মাদার্স নেম, চেঞ্জ করে দিই। এরপর ছিল ডিপার্টমেন্ট, চেঞ্জ করে দিই। এরপর ছিল ডেট অফ বার্থ, চেঞ্জ করে দিই। ফোন নাম্বার চেঞ্জ করে দিই। এইজ চেঞ্জ করে দিই। সো আমি এখানে এসে সবগুলো ইনফরমেশনকে চেঞ্জ করে দিলাম। এখন এটা দেখেন আছে লুপের বাইরে, এই জন্য সে কী কাজ করবে, সে একবার এক্সিকিউট করবে লাস্টের যে ইনফরমেশন সেটাকে সে প্রিন্ট করে দিল একবার। কিন্তু আমরা চাচ্ছি কি এটাকে যতগুলো আছে ততবার। সো এই যে রোটা ছিল এটাকে কাট করে আমাদের এই যে লুপ ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে তার আগে এই মাঝখানে বসাই দিতে হবে। এই যে বসাই দিলাম, দেখছেন উপরে ইরোর দেখা দিচ্ছে বসা দেওয়ার সাথে সাথে উপরে এই দেখেন ইরোর, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এর মানে হচ্ছিল এর আগেই একবার আমাদের পিএইচপি শেষ করতে হবে, আর যেখানে আমাদের এইটা শেষ হয়ে গেছে তারপরে এসে একবার পিএইচপিটা শুরু করে ফেলতে হবে, তাহলে আর কোনো ইরোর দেখা দিবে না। এখন মোটামুটি সব ঠিক। এখন যদি আমরা যাই, যাওয়ার পর যদি এটাকে রিলোড দিই তাহলে দেখবো আমরা আমাদের এখানে সব কিছু ইনফরমেশন পেয়ে গেছি। এটাই ছিল আপনাদের কোড আর কি, যেটা আপনারা এই মাত্রই দেখলেন বা শিখলেন। আমি এইটাকে এখান থেকে কপি করে রাখি, কাট করলাম, কন্ট্রোল জেড। আচ্ছা সমস্যা নেই, আমি এটাকে কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফেরত যাচ্ছি। তাহলে বুঝতে পারছেন এই কাজটা কীভাবে হয়েছে? জি ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি আগের অবস্থায় ফেরত যাই, তারপরে প্রশ্ন জিজ্ঞেস করি। এটা আমাদের আগে ছিল। সো আমরা এইভাবে
চাইলে আমরা আমাদের পুরো কাজটাকে কমপ্লিট করে ফেলতে পারি, ইজিলি আমরা কমপ্লিট করে ফেলছি। সেকেন্ড টাইম যে দেখলেন মানে বুঝতে পারছেন নাকি, বা কোনো সমস্যা আবার একটু বলেন যারা যারা। জি বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেই ভালো। আমি চাই যে আপনারা ব্যাকএন্ডটা ভালোভাবে শিখুন আর কি। হ্যাঁ, পিএসপি ঠিকঠাক মতো ধরতে পারলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোনো কাহিনী না, একদম 2-3 দিন ধিদ্ধাপ শিখে দিব আর কি, বাট এটাকে আপনাদের ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হলো আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদের যারা যারা পিসিতে আছেন আপনারা এইভাবে একটা ডেটাবেস তৈরি করেন। এই যে এরকম ডেটাবেস একটা তৈরি করেন, তৈরি করে একটা টেবিল করে এরকম ইনফরমেশনগুলো ডেটাবেসের মধ্যে তৈরি করে ফেলেন, একটা দুটো ইনফরমেশন। ওকে, আপনারা যারা যারা আছেন টেবিলটা কমপ্লিট করে ফেলেন। আমরা আরেকটা জিনিস দেখবো, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট 4টা আছে তো, আমরা তো রিডটা করে ফেলছি, আমরা আরেকটা দেখি তাহলে ভালো হবে। 4টা দেখলে আমার মাথা ব্যথা করবে আপনাদের। আমরা একটা কাজ করব, এরপর এসে হলো ক্রিয়েট রিডটা শেষ, আমরা এরপর ক্রিয়েট করব মানে ইনসার্ট করব। আমরা কোনো একটা ফর্ম তৈরি করব, ফর্মের মধ্যে থেকে ডেটা যখন আমরা ইনসার্ট করবে, কেউ যখন ক্লিক করবে ওই ফর্মের থেকে ডেটাটা আমাদের ডেটাবেসের মধ্যে চলে যাবে আর কি। হ্যাঁ, এটা করে দিব। আপনারা একটা কাজ করেন, আপনারা একটু নামাজের ব্রেক নেন, 10 মিনিট ব্রেক নিলে হবে নামাজের জন্য, আজান দিচ্ছে মনে হয় আশেপাশে। আচ্ছা এত আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এখন তো 52 বাজে, আমরা ঠিক 5টা 5 থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে এই ভিডিওটাও আমি আপনাদেরকে সেভ করে রাখলাম, নাহলে ডিস্ট্রয় হয়ে গেলে আবার বিপদ। সেভ করে রাখলাম, হ্যাঁ।